নির্ধারিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, সে থেকেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই সালে সওয়াব সুসম্পন্ন হচ্ছে। আজ আমরা যারা আছি একদিন থাকবো না। আমাদের কোন সময়ের কোন ক্ষণের দোয়া যদি আল্লাহর কাছে মঞ্জুর হয়, আপ টু কিয়ামত খাদিয়াতুল কুবরা বালিকা মাদ্রাসা তার ঐতিহ্য নিয়ে কায়েম থাকুক, সবাই বলি আমিন। ভাই, আমাদের দায়িত্বশীল হযরত মাওলানা ওয়াজুব আলী সাহেবের কাছ থেকে আপনারা একটা লম্বা সময় ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের ত্যাগ এবং উৎসর্গের উপরে অনেক কথা শুনছিলেন। তারপর তিনি প্রায় ৪৫ মিনিট ধরে আপনাদের কাছে বুখারী শরীফের পাঠাবতা ছাত্রীদের জন্য অ্যাকসেপ্ট করে বুখারী শরীফের ক্লাসের কিতাব দাবি করেছেন। অনেক মানুষ তার দাবিতে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে উপস্থিত। সম্ভবত আমার পরে কোন এক সময় আপনাদের প্রিয় জনাব ভাই আব্দুল মাতিন সাহেব তিনিও আসবেন। মাঝখানটায় আমরা দেখলাম আমাদের প্রশাসনের কিছু কর্তব্যপরায়ণ দায়িত্বশীল ব্যক্তিরা তারা তাদের রুচিশীল মন্তব্য এর সপক্ষে আপনাদেরকে শেয়ার করে বিদায় নিয়েছি। তারা জাতির শান্তি নিরাপত্তা রক্ষী, সুতরাং তাদের দ্বারাই তাদের নৈতিক ডিউটি পালন হোক, এটাও তাদের জন্য আমাদের শুভকামনা থাকুক, সবাই বলে আমিন। আমি আমার মূল আলোচনা শুরু করবার পূর্বে একবারের জন্য অনুরোধ করছি, যারা এসেছেন খাদিজাতে কিছু নেবেন এবং দেবেন। নেবেন দুটো জ্ঞানের বার্তা, দেবেন আপনাদের আর্থিক সহযোগিতা অনুদান। এই নেওয়া দেওয়ার মাঝখানেই আমাদের ভিতরে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা। যদি কেউ না নিতে চান সেটাও শোভনীয় নয়, আর যদি কেউ না দিতে চান সেটাও শোভনীয় নয়। কথা ঠিক না ভুল? জোরে বলুন। যারা দুটোকেই সংগ্রহ করে, নিতেও চায় দিতেও চায়, নিশ্চিত আজকের উপস্থিত জনতার মধ্যে তারাই উত্তম। কিন্তু ধরা যাক আমার আর্থিক দৈন্যতা রয়েছে, আমি দিতে পারবো না, কিন্তু কিছু নিয়ে যেতে যদি ত্রুটি করি এটা নিশ্চিত ক্ষমার অযোগ্য। দিতে নেই বা পারি, কিছু নেওয়ারও তো দরকার আছে। তো আমার যেন মনে হয় কিছু মানুষ রয়েছেন যারা দিতেও রাজি না, নিতেও রাজি না। এই মানসিকতাটার পরিবর্তন হওয়া দরকার। কারণ এত সুন্দর একটা শান্ত পরিবেশ, এর মাঝখানে যদি কিছু মানুষদের থেকে আমরা গুঞ্জন শুনতে পাই, বাজে তো মাত্র 10টা, তো গুঞ্জনটা জারি হোক যে কারণেই হোক, সেটা আমাদের কাম্য নয়। সুতরাং যে সমস্ত সাইডে ভাইরা রয়েছেন বা রাস্তায় আছেন, যদি মনে হয় খাদিজার ঐতিহ্যবাহী ইসলাম সওয়াবে আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু নেবেন, পরবর্তী বক্তার কাছ থেকে কিছু নেবেন, তাহলে টাইম টু টাইম বক্তাদের বক্তব্যগুলো একাগ্র চিত্তে শোনা দরকার। তার মাঝখানে চাপান করতে পারি, ইস্তিনজা করতে পারি, অন্য কাজ মেটাতে পারি, সেটা ভিন্ন জিনিস। তাই বলে মূল উদ্দেশ্যটাকে হারিয়ে ফেলা এটা কখনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। ঠিক না ভুল? ভাই, আমি কয়েক মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি আপনাদেরকে কিছু কথা বলার আগেই কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটা হাদিস পড়েছি। অল্প কথার ভিতর দিয়ে একটা বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো ইসলামী নেতৃত্বের কি গুণ থাকা দরকার। সাবজেক্টটাকে মনে রাখুন,
আবার একবার বলছি, কোন ব্যক্তি যদি ইসলামের পক্ষে, কোন ব্যক্তি যদি জাতির পক্ষে, সমাজের পক্ষে নেতৃত্ব দখল করতে চান, তাহলে তার জন্য কি গুণ থাকা উচিত? কথাটা মনে রেখে পরের কথাগুলো শুনলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। বিষয়টাকে মাথায় রেখে টুকটুক করে দু চারটে কথা একটু শোনা দরকার। প্রথমত মনে রাখুন, ইসলামের নেতৃত্বের এত গুরুত্ব হাদিস শরীফে এসেছে। প্রিয় নবী বলেছেন, আতিউল আমির ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, তোমরা নেতাকে এতটা পরিমাণ মান্য করো, নেতাকে এত গুরুত্ব দাও, সে নেতা যদি কাফিরি কৃতদাস গোলামও হয়, তাহলে তাকেও অনুসরণ করা জাতির জনসাধারণের দায়িত্ব আর কর্তব্য। এই অবজারভেশন, এই মন্তব্য, এই ডিসিশন এমনকি যিনি জাতির নেতা হবেন, তো সেই জাতির নেতা কঠোর বোঝা যায়। যদিও নেতার পক্ষ থেকে তোমার পিঠে মার পড়ে, তথাপিও তুমি নেতার বিরুদ্ধচারণ করতে পারবে না। তাহলে এই আলোচনায় আমরা বুঝতে পারি যে ইসলামী নেতৃত্বের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, যে ভূমিকাটা নেতা যেমন পালন করবে, নেতার অনুসারী যারা হবেন তাদেরকেও সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কখনো আমার দ্বারাতে নেতার এগনেস্টে বিদ্রোহ হচ্ছে কিনা, কথা বুঝতে পারছেন? অন্যমনস্ক হবেন না, তাহলে গোলাবে দায়ী আপনি থাকবেন, আমি দায়ী থাকবো না। আমি ইনশাল্লাহ হাডে আনতে চেষ্টা করব একটা সঠিক সত্য তথ্য আপনাদের কাছে আমার পারগতা সময়ের মধ্যে পরিবেশন করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, যিনি ইসলামী নেতা হবেন, যিনি জাতির জনক হতে চাইবেন, যিনি জাতির নেতা হতে চাইবেন, তার নাম্বার 1 দায়িত্ব হলো তার ভিতরে থাকতে হবে খোদা ভীতি। কি থাকতে হবে? খোদার ভয়। যদি জাতির নেতৃত্ব দিতে ইচ্ছা হয়, তাহলে খোদার ভয় তার জন্য মৌলিক শর্ত। যার ভিতরে খোদার ভয় নেই, যার ভিতরে থাকবে পার্থিব স্বার্থ, যার ভিতরে থাকবে নিজের নফসানিয়াত, প্রবৃত্তির গোলামি, এমন ব্যক্তির দ্বারায় যদি জাতির নেতৃত্ব দেওয়া হয়, সে জাতির ভরাডুবি খুবই স্বাভাবিক। তাহলে আমরা যারা নেতৃত্ব দিতে চাই না, বরং নেতৃত্বের অধীনে থাকতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, নেতা এমন একজন মানুষকে স্থির করব, নেতা এমন একজন মানুষকে মনোনয়ন করব, যে মানুষটার ভিতরে রয়েছে মৌলিকভাবে খোদা ভীতির গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ে ভীতু হওয়ার উপদেশ দিচ্ছি। জি, রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমার আনি রব্বি বিতিসরিন খাশিয়াতাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। রাসূল বলেছেন, আমার আল্লাহ আমাকে 9টি কাজের আদেশ করেছেন। এর মধ্যকার নাম্বার 1 হলো খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমি যেন আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যে যদি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয়ের নির্দেশিত হন, তাহলে আমরা সে রাসূলের উম্মত হিসাবে
আল্লাহ ভীতি আমাদের ভিতরে দরকার আছে না নাই? বিস্তার কথা বলার মতন সময় শক্তি আমার নেই, স্বল্প সময়ে আমি কথাগুলো ঢোকাচ্ছি, মাথায় রাখুন। তাহলে প্রথমত কি বলেছি, যে যিনি জাতির নেতা হতে চাইবেন তার ভিতরে কি থাকতে হবে? জোরে বলুন। বক্তব্য বাড়ি নিয়ে যাবেন না শুধু মোবাইল নিয়ে যাবেন? মোবাইল নিলে মোবাইলই থেকে যাবে, আর নিজের ব্রেনে নিলে সঙ্গে থাকবে। তাই প্রথমটা কি বলেছি, খোদার ভয় থাকতে হবে। তাহলে খোদার ভয় নেতার মধ্যে থাকলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেই নেতাকে নেতা হিসাবে মনোনীত করলে ঠকবো না, ডুববো না। আর যে নেতার ভিতরে খোদার ভয়ের অভাব রয়েছে, এ নেতার পিছনে যদি জিন্দাবাদ দিই, এ নৌকার ভাড়া ডুবি অবশ্য নৌকা ডুববে। নাম্বার 2, হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ বলেছেন, যিনি জাতির নেতা হতে চাইবেন তার জন্য দ্বিতীয়ত দরকার আল আদল, ইনসাফ, ন্যায় বিচার থাকতে হবে, তাকে ন্যায় পরায়ণ হতে হবে। তবে তার দ্বারাতে জাতির উন্নতি, তবে তার দ্বারাতে জাতির শান্তি, তবে তার দ্বারাতে জাতির স্থিরতা, তবে তার দ্বারাতে জাতির নিরাপত্তা সম্ভব। কিন্তু খোদ নেতা যদি হয় বেইনসাফ, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, তাহলে এ নেতার নেতৃত্বে এ জাতির জন্য দুঃখ ছাড়া আর কিছু বয়ে আনবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ইযা কানাল উমারাউ খিয়ারুকুম, যতদিন পর্যন্ত তোমাদের ভিতরকার নেতাগুলো হবে ভালো লোক, ওয়াল আগনিয়াউ সুমাহাকুম, ধনীরা হবে দাতা, ওয়াল উমুরু শুরা বাইনাকুম, এবং তোমাদের কাজগুলোকে তোমরা নিজেদের মাঝে পরামর্শের ভিত্তিতে করবে। ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, ওই পিরিয়ডে এই ভূপৃষ্ঠে বেঁচে থাকা মরে কবরে যাবার তুলনায় ভালো। সুবহানাল্লাহ বলে। এ মন্তব্য রাসূলুল্লাহ, এ বার্তা রাসূলুল্লাহ। সুতরাং রাসূল যে বার্তা দিয়েছেন তা গোটা উম্মতে মুসলিমার পীর পীরজাদা মাওলানা মুফতি হাফেজ সাহেব, হাজী সাহেব, কারি সাহেব এবং সর্বস্তরের সাধারণ দিনদার ইমানদার সর্বস্তরের উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ এই ডিসিশনকে অবনত মস্তকে মেনে নেওয়া দরকার। তিনটে দিক। নাম্বার 1, নেতা যদি হয় ভালো, ধনী যদি হয় দাতা, আর কাজগুলো যদি হয় পরামর্শের ভিত্তিতে, তাহলে তোমাদের বেঁচে থাকলে কল্যাণ আছে, মঙ্গল আছে, লাভ আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীত দিক, অপোজিশন সাইড হলো, ইযা কানাল উমারাউ শিরারাকুম, যদি তোমাদের নেতা হয় মন্দ, নেতা হয় দুর্নীতিগ্রস্ত, নেতা যদি হয় অস্থির, নেতা যদি হয় উচ্ছৃঙ্খল, নেতা যদি হয় জালেম, তাহলে সাবধান। নাম্বার 2, নবী বলেছেন, ওয়াইযা কানাল উমারাউ বুখালাআকুম, আর যখন হবে ধনী ধনাঢ্য ব্যক্তিরা কৃপণ, ওয়াল উমুরু ইলা নিসাইকুম, এবং তোমাদের কাজের দায়ভার তোমরা নারী জাতির হাতে অর্পণ করবে, তোমরা স্তৈন্য হবে, স্ত্রীর বশীভূত হবে, নারীর অঙ্গুলি হিলনে উঠবস করবে, নারীর পরামর্শ মতো তোমরা ব্যক্তি জীবনের, সমাজ জীবনের, ব্যবসা জীবনের, রাজনৈতিক জীবনের কার্যকলাপকে সম্পাদন করতে চাইবে। প্রিয় নবী বলেছেন, ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ওই যুগে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি আমরা মূল্যায়ন করি রাসূলের হাদিসের কথিত বক্তব্যকে দুটো সাইড নিয়ে, যে আজকের যুগটাকে মূল্যায়ন করলে এক কথায় রেজাল্ট কি দেবো, যে এই যুগটা অধিকাংশের দৃষ্টিতে এবং অধিকাংশের মূল্যায়নে ভালো নেতার যুগ না মন্দ নেতার যুগ? সবাই একমত? নাম্বার 2, এ জমানায় ধনী যারা
ধনী অথচ ভিতরে ধার্মিকতা নেই, অথচ ধনী। ভাই এই টাইপের ধনীদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে নিশ্চিত বলতে পারবো ধনীদের ধনের তুলনায় কৃপণতা বেশি না কম? বেশি। নাম্বার 3, আজকে যদি ফ্যামিলি ওয়াইজ আমরা সার্ভে করি, পরিবার ভিত্তিক যদি আমরা খোঁজ খবর লাগাই, তো সেখান থেকে কি রেজাল্ট উঠে আসবে যে আমরা আমাদের সংসারগুলোর ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনা পরামর্শের দায়ভার স্ত্রী জাতির উপরে ত্যাগ করেছি, ছেড়েছি, স্ত্রী জাতির উপরে অর্পণ করেছি, এ সংখ্যা বেশি না অর্পণ করিনি এ সংখ্যা বেশি? তাহলে স্ত্রী জাতির উপরে আত্মনির্ভরশীল হয়েছি এ সংখ্যাটাই বেশি। তাহলে আমাদের জন্য রেজাল্ট এটাই যে এই পিরিয়ডে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া আমাদের জন্য কল্যাণকর। কথা মাথায় ঝাড়ছে বাবু? ফিরে আসুন, মরণ আমাদের হাতে নেই। পরে যতই বুঝছি দেশ কালের পরিস্থিতিতে আমাদের জন্য মৃত্যুটাই শ্রেয়, আমাদের জন্য মরণটাই উত্তম ছিল, কিন্তু মরণের কামনা করাও হাদিস পাকে নিষেধ করা আছে। আর স্বাধীনতা মতো মরতে চাওয়াও সম্ভব নয়, আর মরা যাবেও না। ফলে এহেন দুঃসময়ের ভিতর দিয়ে আমাদেরকে সামনের পাটাকে বাড়াতে হবে, যে যেখানে আমরা মজবুর, যেখানে আমরা দায়বদ্ধ, যেখানে আমরা একদম অকর্মণ্য, কিচ্ছু করার নেই, ফলে ওই কৃপণ ধনীর সময়ে, ওই দুষ্টু নেতার পিরিয়ডে এবং নারী জাতির হাতে কাজের দায়ভার অর্পণের পিরিয়ডেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ফলে এটার ব্যাপারে আমরা যখন সতর্ক হতে পারছি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই রোগী যেমন ঔষধ খায় নয়ন মুদিয়া, তিত ওষুধ রোগী খেতে চায় না, কিন্তু তার পরিবারের লোকেরা তাকে যে কোনো ছলনায় খাওয়ায়, রোগী তাতে অনিচ্ছা সত্ত্বেও গেলে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে পিরিয়ডের মানুষ, এখনকার পরিস্থিতিটাকে আমাদেরকে হজম করতে হবে, নিছক অনিচ্ছা সত্ত্বেও যেখানে আমরা অক্ষম তাই। ঠিক না বলি? ভাই, তো আমি আগের হাদিসটাকে বোঝাতে চেয়ে বললাম যে নেতার ভিতরে দ্বিতীয় গুণ থাকতে হবে ইনসাফ। কি থাকতে হবে? ইনসাফ, ন্যায়পরায়ণ। নাম্বার 3, নেতার ভিতরে থাকতে হবে মুসাওয়াত, যার মানে হলো সমতা, বরাবরই। সর্বস্তরের মানুষকে যদি তুমি সমান চোখে দেখতে পারো, তাহলে তোমার পক্ষে জাতির নেতৃত্ব করা সম্ভব। কথা শুনতে পাচ্ছেন? যারা অন্যমনস্ক হচ্ছেন তারা আঙুল চুষতে চুষতে বাড়ি যাবেন। কি বলেছি? যে নেতার ভিতরে থাকতে হবে সমতা, সাম্য থাকতে হবে। যদি কোনো নেতা বৈষম্যবাদে বিশ্বাসী হয়, যদি কোনো নেতা বিশ্বাসী হন তিনি ডিভাইডেশনে, ভাগে, জি জাতি ভঙ্গে, দল ভঙ্গে, নিশ্চিত তার দ্বারাতে কখনো জাতির নেতৃত্ব সম্ভব নয়। আর এমন লোককে যদি জাতির নেতৃত্ব দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে মনে রাখতে হবে যে যারা সে নেতার পক্ষে থাকবে তাদেরও না বিশ্বাস উঠবে, আর যারা সে নেতার বিপক্ষে থাকবে তারাও অত্যাচারে কোণঠাসা হবে। কথা শুনতে পাচ্ছেন? তাহলে জাতির নেতৃত্ব যদি জিতে হয়, তাহলে তার মধ্যে সাম্য থাকা একান্ত দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। পিছনের ভাইগুলোর মাপ আছে সুবহানাল্লাহ না? নাকি ইঞ্জিনটা অন হয়ে গেছে? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর বাল্য জীবনের ইতিহাস থেকে দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান হালিমার দুগ্ধপোষ্য বাচ্চা, তো তার দুধ খাওয়ার পিরিয়ডে হযরত আম্মা জান হালিমার নিজের গর্ভজাত একটি সন্তান ছিল, যার নাম আব্দুল। জি, হযরত আম্মা জান হালিমা চেষ্টা করেছিলেন প্রাথমিক অবস্থাতে বাম স্তন্যের দুধ দান করবেন, কিন্তু রাসূলুল্লাহ বাম স্তন্যের দুধ নেননি, ডান স্তন্য দিয়েছেন, তিনি দুধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
শিশুর পেট ভরেছে কি ভরেনি হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা তা নির্ণয় করতে না পেরে এরপরে রাসূলুল্লাহকে বাম স্তন্যের দুগ্ধ দিলেন। জি, যতদিন পর্যন্ত মা হালিমার দুগ্ধ পান করেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততদিন পর্যন্ত তিনি ডান স্তন্যের দুধটাই পালন করেছেন, বাম স্তন্যের দুধে কোনোদিন মুখ লাগাননি। ঐতিহাসিকরা মন্তব্য করেছেন বিশ্বনবী মায়ের কোলে দুগ্ধপোষ্য জীবনে পৃথিবীর মাটিতে সাম্য প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন। আমার আর একটা দুধ ভাই রয়েছে যার নাম আব্দুল্লাহ, আমি যদি দুটো স্তন্যের দুধকে সেবন করে যদি ড্রাই করে দিই, শুকিয়ে দিই, তাহলে আমার ভাই বঞ্চিত থাকবে। ফলে আমি একটা স্তন্যের দুধ গ্রহণ করব, আর একটা স্তন্যের দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহ গ্রহণ করবে। তাহলে বিশ্বনবীর উম্মতকে বুঝতে হবে যে এটা যদি হয় বিশ্ব নীতির, বিশ্ব নেতৃত্বের একটা নীতিমালার অংশ, সেটি হলো সাম্য প্রতিষ্ঠা করা, বৈষম্যকে কবর দেওয়াই হলো জাতির নেতার প্রকৃত দায়িত্ব। সম্মানিত ভাইরা, তাহলে আমার আপনার জন্য এটা নিশ্চিত ভাববার সময় যে আমি নেতা নির্বাচন করতে যাব, অন্তত দেখব তার ভিতরে সাম্য আছে কিনা। এখন যদি আমার কাছে কেউ সাম্যের কথা দিয়ে XYZ যে কোন একজন রাজনৈতিক নেতা সাম্যের কথা দিয়ে, সুবিচারের দায়িত্ব নিয়ে সে খোদার ভয় না করতে পারে, জি দেশকাল খোদার ভয় নন মুসলিমরা না করতে পারে, কিন্তু বাকি তার ইনসাফ, ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা এর প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে দ্বিচারিতা করলো তথা জনগণের সঙ্গে দ্বিচারিতা করলো, হতে পারে না? পারে না? কথা বলেন। জি হতে পারে ভাই। তা যদি হতে পারে আর আমি তার কথায় আপ্লুত হয়ে তাকে সমর্থন দিয়ে নেতৃত্ব দিলাম, কিন্তু সে পরবর্তীকালে আমার সঙ্গে দ্বিচারিতা করলো, তাহলে তখন নিশ্চিত অকপটে অম্মেলান বদলে তার ওই মিথ্যাচারিতার যে পরিণতি সেটাকে আমি ভোগ করতে হবে। কিন্তু একজন মুসলিম হবেন, একজন ধর্মের ভেদধারী হবেন, একজন ধর্মের দায়িত্বশীল হবেন, একজন ইসলামের পক্ষে ধ্বজাধারী হবেন, জি, আর সেই লোকটার নেতৃত্ব দিতে দেব, তিনি দ্বিচারিতা করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেব, তিনি অত্যাচার করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেব, তিনি সাম্যের বদলে বৈষম্য সৃষ্টি করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেব, তিনি সাম্যের পরিবর্তে জাতির মাঝে ডিভাইডেশন তৈরি করবেন। তাহলে এটা তো আমাকে হাতে নাতেই নিজের শাস্তি নিজেই গ্রহণ করা ছাড়া আর কিছুই মনে হয় না। জি ভাই, বাংলার মুসলমানদের ভবিষ্যৎ ও নির্ভর করছে আজকের আব্দুল কাইয়ুমের এই কথাগুলো স্মরণ রাখার উপর। যদি আব্দুল কাইয়ুমের কথাগুলো মনে করেন যে আব্দুল কাইয়ুম পেলেন বক্তৃতা করে আজও সেরকম করছে, ভুল করবেন। আর যদি মনে করেন না যে বক্তব্য রাখছে, এই বক্তব্য কোনোদিন রাখিনি, জাতির স্বার্থে জাতির প্রয়োজন বিধায় আজকে রাখছে, তাহলে কথাগুলোকে গুরুত্বের সঙ্গে গুছিয়ে নিয়ে বাড়ি যান এবং ফিউচার লাইফটাকে এই বক্তৃতার স্ট্যান্ডে দাঁড় করা। আমি আশা করি জি সারা বিশ্ব চলবে, আপনার দেশ চলবে, আপনার রাজ্য চলবে, আপনি অন্তত মানসিকভাবে তৃপ্তির জায়গায় থাকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 4 নম্বরের কথা বলছি, মনে রাখুন, যিনি জাতির নেতা হবেন, জাতির নেতার জন্য 4র্থ নম্বরের গুণ থাকা উচিত যে জাতির নেতাকে হতে হবে ধৈর্যশীল। কি হতে হবে? ধৈর্যশীল। কখনো অধৈর্য ব্যক্তিত্ব জিন্দেগিতে কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। যার ভিতরে ধৈর্যের অভাব, সে কখনো জাতির নেতৃত্ব দিতে পারে না। সম্মানিত ভাইরা, কোরআন স্পষ্ট বলেছে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও, পরস্পরকে তোমরা ধৈর্যের জন্য উৎসাহিত করো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই, তো এই যে ধৈর্যের উপদেশ, পরস্পরকে, ভাই ভাইকে, পীর তার মুরিদকে, ওস্তাদ তার ছাত্রকে, জি বন্ধু তার বন্ধুকে, নেতা তার নেতৃত্বের অনুসরণীয় ব্যক্তিদেরকে সব সময়ের জন্য এর প্রতি উৎসাহ দেবে এবং তাদেরকে উদ্দীপনা যোগাবে। ধৈর্য না ধরা পর্যন্ত কোনদিন জাতির নেতৃত্ব পাওয়া যায় না।
আর অধৈর্যশীল ব্যক্তিকে যদি জাতির নেতৃত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিত মনে রাখা দরকার অধৈর্যশীল ব্যক্তি জাতির নেতৃত্ব দিলে জাতির জীবন বিপন্ন হবে। ঠিক না ভুল? জি, ধৈর্য জাতির নেতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি জানেন ভাই, একটা গাড়ি চলে একজন ড্রাইভার ড্রাইভিং এর, ঠিক না ভুল? বিশ্বাস করুন, আমি তো গাড়ি চাপি, তো আমি গাড়ি চাপলে রাস্তার উপরের কন্ডিশন দেখলে আমার শুধু মনে হয় যে ড্রাইভার গুলোর যদি ধৈর্য না থাকতো জেল ফাঁস যা হতো এমন কোন দিন যেত না যে রাস্তার উপরে অবাঞ্ছিত ভাবে হাজার হাজার মানুষ মরত, হাজার হাজার দুর্ঘটনা রাস্তায় ঘটতো যদি ড্রাইভারদের ভিতরে ধৈর্য না থাকতো। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ, আপনি বলুন, একটা সামান্য গাড়ি, ইঞ্জিন পরিচালিত একটা গাড়ি, মানুষ তার ড্রাইভিং করছে, সামান্য একটা গাড়ির ড্রাইভারের যদি ধৈর্যচ্যুতি ঘটে, তার জন্য গাড়ি যদি রাস্তার পরিবর্তে নয়নজলিতে নামে, তার জন্য গাড়িতে যদি মানুষের জীবন বিপন্ন হয়, তার জন্য যদি মানুষের দেহ ক্ষতবিক্ষত হয়, তার জন্য যদি রাস্তার উপরে দুর্ঘটনা হয়, এখন যিনি জাতির বিরাট সংখ্যক জনগণের নেতৃত্ব দিতে যাবেন তার ভিতরে ধৈর্য থাকবে না, নিশ্চিত এই জাতির জন্য কতটা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনবে। যদি অধৈর্যশীল নেতার পিছনে XYZ অবুঝের মতো কেউ ছুটে থাকেন, তাহলে সেই পরিণতির অপেক্ষা করুন যে জাতির জীবন বিপন্নতায় হাবুডুবু খাবে। সম্মানিত ভাইয়েরা, জি 5 নম্বরে বলছি, মনে রাখুন, জাতির যদি নেতৃত্ব দিতে হয়, জি জাতির নেতৃত্ব দিতে হলে তাকে হতে হবে জাতির সেবক। প্রিয় নবী বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা দ্বারা জাতির সেবক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাতির জন্য সময় দেব, জাতির জন্য জীবন দেব, জাতির জন্য আমি পয়সা দেব, জাতির জন্য আমি আমার সময়কে উৎসর্গ করব, তবে তো জাতি আমাকে নেতৃত্ব দেবে। ঠিক না ভুল? হ্যাঁ, রাসূলের ভাষণ, জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে হতে হবে জাতির খাদেম, জাতির সেবক। কিন্তু আমি খাদেম হব না, আমি গদিতে বসবো, জাতির কাছ থেকে নেব, জাতিকে দেব না, জাতির কাছ থেকে ড্র করব। যে প্রপার চ্যানেলে, আনপ্রপার চ্যানেলে, কখনো সরল পথে, কখনো ব্যাকা পথে, কখনো সহজ কথায়, কখনো বা প্রতারণা করে জাতির কাছ থেকে পয়সা লুটবো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জাতির কাছ থেকে ড্র করব নানান ছলনায়, অথচ জাতির জন্য পয়সা ত্যাগ করে জাতির সেবায় কাজে লাগাবো না। সবসময় হাত নিচুয়ে রাখবো, হাত উপরে করব না। এ ধরনের ব্যক্তি দাঁড়াতে জিন্দেগিতে কোনোদিনের পরেও জাতির উন্নতি সম্ভব নয়, বরং এদের নেতৃত্ব মানে জাতিকে এরা শোষণ করবে। যারা ব্যক্তি জীবনে স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, ধর্মের সেবায় স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না নিজেদের জীবনের উন্নতি ছাড়া কিছুই, যারা জাতিকে জুলুমবাজি করে জাতির রক্ত শুকানো পয়সায় যাদের গাড়ির চাকা ঘোরে, এরা যদি জাতির নেতৃত্ব চায় তাহলে নিশ্চিত মনে রাখতে হবে, আজ জাতির পকেট শোষণ করেছে, কালকে এরা জাতির জীবন শোষণ করবে। সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে জাতির সেবক হতে হবে। কথা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সেবক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জাতির সেবক, বিশ্ব শান্তিকামী, শ্রেষ্ঠ ন্যায় প্রতিষ্ঠার নেতা, অপ্রতিদ্বন্দ্বী নেতা, ইউনিক নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামেরা সফরে, রান্নার কাজে, কেউ বা পশু জবাইয়ের কাজে, কেউ রান্নার কাজে, জি কোন সাহাবী কাঠ কুড়ানোর কাজে, প্রিয় নবী কিছুক্ষণের জন্য সেখানে অনুপস্থিত। ক্ষণিক বাদে রাসূলুল্লাহকে দেখা যায় যে তিনি নিজেও খানিকটা কাঠ সংগ্রহ করে নিয়ে এসে রান্নার জায়গায় সহযোগিতা করলেন।
সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ছিলাম, আপনার এই খেদমতের তো প্রয়োজন ছিল না। প্রিয় নবী বললেন, তোমরা সবাই খেদমত করবে আর আমি বসে থাকবো, এটা আমার পক্ষে কখনো সম্ভব না, তাই আমিও তোমাদের খেদমতে একটু শরীক হয়ে গেলাম। এই তো সামনের নবী, কথা বলেন, হ্যাঁ, এই তো সেই নবী যিনি ইহুদির মতো মেহমানের নোংরা করা কাপড়গুলো নিজে হাতে ধুয়েছেন। ব্যালক ব্যালক সুবহানাল্লাহ হচ্ছে, হ্যাঁ, পালা করে একটু চিল্লিয়ে বলা যাবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেহমানের নোংরা করা বস্ত্র, নোংরা করা বিছানাকে নিজে হাতে ধুয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন রাসূলুল্লাহর কাছে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দিন, আমরা এই কাজটা সম্পন্ন করছি। ভাই দেখেছেন রাসূলুল্লাহ যে সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করছেন নেয়ার জন্য, রাসূল বললেন, না, আমার মেহমানের খেদমত আমাকে করতে দাও। চিল্লিয়ে বলুন। ভাই সেই ভদ্রলোক যার নোংরা করা বস্ত্র আর বিছানা রাসূল ধৌত করছেন, ভদ্রলোক এসেছেন তার ফেলে যাওয়া তলোয়ারটাকে নিতে। নোংরা করে বেরিয়ে গেছে, অচেতনায় কিংবা ব্যস্ততায় ত্রস্ততায় রেখে গেছেন নিজের তলোয়ার, নিতে এসে দেখলেন, হায় হায়, যে লোকটা বিশ্বনবী, যার অপ্রান্ত পরিশ্রমের বিনিময়ে মক্কার মাটিতে শান্তির সমাজ গড়ে উঠছে, সেই লোকটা আমার নোংরা করা কাপড় নিজে ধুচ্ছে। এসে চাইলেন তার তলোয়ারটাকে। রাসূল তার প্রতি ধমকানি নয়, বকুনি নয়, কোন রকমের কোন তিরস্কার নয়, তলোয়ারটাকে দিতে বললেন, দিয়ে দিলেন। ইহুদি তলোয়ারটাকে নিয়ে চিন্তা করলো, এই মানুষ কখনো মানুষকে ভুল পথের নিশানা দিতে পারে না, সুতরাং তার ইহুদিয়াত থেকে তিনি মুহূর্তের ভিতরে ফিরে চলে গেলেন ইসলামিয়াতে। জোরে বলো। ভাই ভালো করে ভেবে বুঝতে হবে, তাহলে জাতির সেবককে, জাতির নেতাকে জাতির সেবক হওয়ার দরকার আছে না? এখন যদি জাতির নেতা হতে ইচ্ছুক XYZ কোন ব্যক্তিত্ব যদি তার স্বার্থের পরিপন্থী কোনো বক্তব্য হয়, তার স্বার্থের বিপক্ষে যদি সাধারণ জনগণের কোন অবজারভেশন পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে, কাফের, মুনাফিক, বেঈমান, এখানকার মাটি নাপাক, অপবিত্র, এরা জাতির নেতা হবে। আর জাতি তাতে আশার আলো দেখবে না, অন্ধকারে হাবুডুবু খাবে। আজকে খাদিজার এই বিশাল সমাবেশ থেকে তার স্থির সিদ্ধান্ত এই হাজার হাজার জনতাকে নিয়ে যাওয়ার জন্যই আব্দুল কাইয়ুম সাহেবের এই সুচিন্তিত হাদিস থেকে সংগৃহীত মতবাদ আপনার কাছে শেয়ার করছি। কথা বুঝে আসছে কিছু? হ্যাঁ, জাতির নেতৃত্ব দেবে, জাতির নেতৃত্ব দেবে। তার জন্য কি বলেছি? ধৈর্য থাকতে হবে, সাম্য থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, খোদা ভীতি থাকতে হবে। জাতির নেতৃত্ব যদি দিতে হয়, জাতির সেবক হতে হবে। শুধু সেবা নেব, সেবা দেব না, ইট ইজ ইম্পসিবল, এটা হতে পারে না। জাতির নেতা হব, পরীক্ষা দেব না। জাতির নেতা হব, মার খাবো না। জাতির নেতা হব, লোকের গাল শুনবো না। জাতির নেতা হব, লোকের কাছ থেকে আঙুল নাড়ানি, চোখ রাঙানি শুনবো না। নেতা হব, জীবনে হয় না কোনোদিন। কথা বলেন। জাতির নেতা হতে গেলে মার খাওয়া লাগবে, জাতির নেতা হতে গেলে গাল শোনা লাগবে, জাতির নেতা হতে গেলে যে কোনো নিম্ন পর্যায়ের ব্যক্তিত্বেরও চোখ রাঙানি শুনতে হবে। জাতির নেতা হতে গেলে চিটিংবাজ গাল শুনতে হবে। জাতির নেতা হতে গেলে মেরে খাচ্ছে গাল শুনতে হবে। জাতির নেতা হতে গেলে স্বার্থপর গালি শুনতে হবে। জাতির নেতা হতে গেলে কখনো বা সম্মান ধূসরিত হবে। জাতির নেতা হতে যাব, নিজস্বটাকে বিলীন করতে হবে, তবে হয়তো একদিন এই ত্যাগের পুরস্কারের নেতৃত্ব পাওয়া সম্ভব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্পষ্ট ব্যক্ত করেছেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ কয়েকটা বিষয়ে পরীক্ষা নিয়েছেন। কয়েকটা বিষয়ে, কথা বুঝে আসছে কিছু? জি, পরীক্ষাগুলো কম বেশি আমরা ওয়াজ নসিহতে যথেষ্ট শুনে আছি। জি, বিবির নির্বাসন, ছেলের কোরবানি, নিজের খাতনা,
জি কাবা শরীফে ঝাড়ু বারদার হওয়া, সেই সাথে সাথে জি কাবার রাজমিস্ত্রি হয়ে গাঁথা, হজের জন্য মানুষকে আহ্বান করা, এক কথায় যতগুলো দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়েছেন, টু দি পয়েন্ট উইদাউট ফেল প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন করেছেন। আল্লাহ এই আয়াত পাকে হযরত ইব্রাহিমকে এ প্লাস নাম্বার দিয়ে বললেন ফাতাম্মাহুন্না, আমি আল্লাহ নবী ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি প্রত্যেকটা পরীক্ষাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ইব্রাহিমের পদ ঘোষণা করা হয়েছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন হে ইব্রাহিম, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার আমি তোমাকে মানব জাতির নেতৃত্ব দিলাম। ভারতবর্ষের জাতির জনক হতে পারে মহাত্মা গান্ধী, কিন্তু মুসলিম কমিউনিটির জাতির জনক হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির জনক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি এই ইব্রাহিম আলাইহিস সালামের জনপ্রতিনিধিত্ব পাওয়া এর পিছনে ছিল খোদার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া। সম্মানিত ভাইরা, আমি আপনাকে কি বলেছি, তাহলে জাতির জনক যদি হতে, এই জাতির নেতা যদি হতে হয় পরীক্ষা দিতে হবে না? হবে না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ৭০ নম্বরের গুণ বলছি মনে রাখুন, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দায়িত্ব দিয়ে পাঠালেন। কথাটা বললাম, ইয়ামানের দুজনকে ডেকে বলে দিলেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। সেই বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ বললেন, বাশশিরা, মানুষকে সুসংবাদ শোনাও, মানুষকে ভাগিয়ে দিও না, মানুষকে তাড়িয়ে দিও না, মানুষ তোমার থেকে দূরে চলে যাবে এই জাতীয় কোনো আচরণ যেন করো না, মানুষ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জাতীয় কোনোদিন আচরণ করো না। সব সময়ের জন্য মানুষের জন্য সহজ বিষয় উপস্থাপন করো। সুবহানাল্লাহ বলে, সহজ বিষয়ে মানুষের কাছে পেশ করো। ওয়ালা তুআসসিরা, দুজনকেই বললেন খবরদার কোন কঠিন বিষয় মানুষের কাছে উপস্থাপন করো। জাতির নেতৃত্ব যদি দিতে হয় হাদিস থেকে গুণটাও থাকা লাগবে। জি আমার ভিতরে থাকা লাগবে বিনয়, আমার ভিতরে থাকা লাগবে নম্রতা, আমার ভিতরে থাকা লাগবে মানুষের প্রতি সুব্যবহার, আমার ভিতরে থাকা লাগবে মানুষের প্রতি সহজ সরল উপস্থাপনা, আমার ভিতরে থাকা লাগবে মানুষকে আদর কদর দরদ করার মতো মানসিকতা। জি ৮ম নম্বরে মনে রাখা দরকার, যদি জাতির নেতৃত্ব দিতে হয় তাহলে থাকতে হবে নিজের ভাষার নম্রতা। ভাষায় থাকবে না কর্কশ ভাব, ভাষায় থাকবে না কখনোই কাঠিন্য, ভাষায় থাকবে নরম ভাব। কোরআন শরীফে আল্লাহ রাসূলুল্লাহকে বলেছিলেন, জি নবী তোমার জন্য বক্তব্য, তোমার জন্য নির্দেশ মহান আল্লাহ রাসূলুল্লাহকে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। নবী হে, তোমার রবের করুণা, তুমি মানুষের সঙ্গে নরম ব্যবহার করো। সুবহানাল্লাহ, একটু জোরে। জি শোনো নবী, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি তুমি হও রুষ্ট হৃদয়ের আর শক্ত হৃদয়ের, যদি তোমার মন হয় শক্ত, ভাষা যদি হয় কর্কশ, লানফাদ্দু মিন হাওলিক, যতদিন যাবে তত লোক তোমার পাশ থেকে দূরে চলে যাবে। দেখো, তাহলে জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে নিজের ভাষার নম্রতা এবং কোমল হৃদয়, সফট হার্ট, অন্তরটা মলিনতার জায়গায় কোমল হওয়া দরকার। তাহলে জাতির নেতৃত্ব তোমার দ্বারা দেয়া সম্ভব, তবেই জাতি তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করতে পারে। সম্মানিত ভাইরা, মনে রেখে নিন, জাতির নেতৃত্ব দেওয়ার আর একটা গুণ থাকা দরকার, সেটা হলো জুলুম মুক্ত আচরণ। অত্যাচারী কখনো জাতির নেতা হতে পারে না। ছলনায়, কৌশলে, কোন প্রক্রিয়াতে কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য জাতির নেতৃত্ব গ্রহণ করা যেতে পারে যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে, কিন্তু যদি হও জালেম, তাহলে নিশ্চিত মনে রাখা দরকার
অচিরাত তোমার নেতৃত্ব হাতছাড়া হবে, তুমি নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হবে। ভাই ঐতিহাসিকরা উল্লেখ করেছেন আয-যুলমু মুআদ্দিনুম বিখারাবিল ইমরান, যদি অত্যাচার করা হয় তাহলে অত্যাচার জনগণকে বার্তা দেয় বিধ্বংসীর বার্তা। রাসূলুল্লাহ বলেছেন আয-যুলমু যুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, অত্যাচার শুধু দুনিয়ার জন্য ধ্বংসের বার্তা দেয় না, অত্যাচারমূলক আচরণটা কিয়ামতের দিনে ওই অত্যাচারী নেতার জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামত অন্ধকার হলে সেটা আমার আপনার জন্য ভয়ঙ্কর না কল্যাণকর? ভয়ঙ্কর। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বলে রাখবো, মনে রাখা দরকার যে সর্বশেষ 10 নম্বরে গুণ থাকতে হবে ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল। তুমি জাতির নেতৃত্ব যদি দিতে চাও ইসলামের বুলি বউড়ে, যে ধর্মের ধ্বজাধারী সেজে তীর্থঙ্করের বুলিয়া উড়িয়ে জাতির নেতৃত্ব দেবে, নিঃসন্দেহে তোমার ভিতর থাকতে হবে আল্লাহ পাকের পূর্ণ ইতাআত, তোমার ভিতরে থাকতে হবে নিঃসন্দেহে রাসূলুল্লাহর পূর্ণ অনুসরণ। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বলবো, একটু ভেবে বলবেন, এই ইনস্ট্রাকশন গুলো, এই সূচনামূলক কথাগুলোকে মাথায় রেখে বর্তমান ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের দেশে কোন ধর্মের প্রকৃত অনুসারী ব্যক্তিত্ব জাতির নেতৃত্ব দিতে পারে? চিল্লে বলুন, ভেবে বলুন। যে এই ইনস্ট্রাকশন গুলোকে সামনে রেখে কোন ধর্মীয় ব্যক্তিত্ব, কোন ইসলামী ব্যক্তিত্ব আল্লাহর হুকুমের গোলাম, রাসূলের হুকুমের গোলাম, ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়ে কিংবা খোদা ভীতির নিয়ে, ধৈর্য ধরার নিয়ে, সেই সাথে সাথে সাম্যের বিচার প্রতিষ্ঠিত করব, স্থিরতার সঙ্গে জীবনযাপন করব, এই জাতীয় নীতি নিয়ে বর্তমান ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে কোন মুসলিম নেতার পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব? ঠিক বলছেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে আমি একমত বলি, এই কথা আপনাদেরকে শেয়ার করলাম। জি, রাসূলুল্লাহ রাজনীতি করেছেন তার লাইফে। জি, কোথায় সে রাজনীতি, কোথায় আজকের রাজনীতি? কোথায় রাসূলুল্লাহ সাধুতা, সত্যতা, স্বচ্ছতা? কোথায় রাসূলুল্লাহ সুবিচার, দয়া, নম্রতা, বিনয়, সম্মান? কোথায়? আর আজকের তথাকথিত আমার দেশের প্রচলিত গদি দখলের রাজনীতি, স্বার্থ দখলের রাজনীতি, সুদীর্ঘ 5 বছরের টাকার খেলার রাজনীতি, আর বিশ্বনবীর পিরিয়ডের ন্যায় প্রতিষ্ঠার রাজনীতির সঙ্গে আকাশ পাতালের প্রভেদ। জি, সম্মানিত ভাইরা, মনে রাখা দরকার, জি, ভারতবর্ষে কেন ওয়ার্ল্ডে আজকে বিশ্বনবীর সেই রাজনীতির কোন সন্ধান খুঁজে পাওয়া যাবে না। সৌদির মতো মাটিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সেই রাজনীতি মানে রাজার নীতি, তার নাম রাজনীতি। এই রাজনীতি মানে কি? জোরে বলে, রাজার নীতি। তাহলে রাজার নীতির অপর অর্থ হলো শ্রেষ্ঠ নীতি। জি, নিঃসন্দেহে আজকের নেতাদের নীতির সঙ্গে কোরআন হাদিসের নেতার নীতির কোন মিলন আমরা খুঁজে পান? চিল্লে বলুন, পান? হ্যাঁ, তাহলে নিশ্চিত নামটা রাজার নীতি, কিন্তু কামটা যেন হচ্ছে গরিবের নীতি। নেব আর খাবো, এর ভিতর দিয়ে কিছু দেব। আমি ভুল বললাম নাকি? নেব আর খাবো, তার ভিতর দিয়ে কিছু দেব। ভাই, গোটা দেশের অবস্থান যখন এই জায়গায়, এর মধ্য থেকে ওমর ফারুক নতুন করে তৈরি হয়নি বাপ। জি, এর মধ্য থেকে ওমর ইবনে আব্দুল আজিজ নতুন করে তৈরি হবে না, যে দেশের এই চলমান নেতৃত্বের এই নিয়মের বাইরে থেকে কেউ ভারতবর্ষে, কেউ বাংলার মাটিতে নতুন করে আবার সেজে গুজে দাঁড়াবে। সে যোগ্যতার অভাব, সে নেতৃত্বের অভাব, সে খোদার ভীতির অভাব, সে সাম্যের অভাব, সে ভাষার অভাব, সে আচরণের অভাব। নিঃসন্দেহে এরপরেও যদি আমার দেশের যুব সমাজ কোথাও যদি নিজের আত্মস্বাধীনতাকে বিলীন করতে যাও, তাহলে আব্দুল কাইয়ুমের কথাটাকে হাজার হাজার জনতা শুনছে,
আর নির্ভুল ব্রেন ক্যাচ করছে লাইভে, শুনে দেখবে যে ভবিষ্যৎটা কোথায় যাবে, আব্দুল কাইয়ুম কবে মরবে, আর একজন কবে মরবে পরের কথা, কিন্তু আমার কথা বেঁচে থাকবে মেশিনের সাহায্যে। মনে রাখবে আব্দুল কাইয়ুমের এই 2020 সালের আজকের 2রা নভেম্বর তারিখের এই বক্তৃতা বেঁচে থাকলে মিলবে ইনশাআল্লাহ। জি, দুটি একটি কথার সঙ্গে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জি, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, যে লোকটা আমার অনুসরণ করবে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহর অনুসরণ করলো। জি, এর মানে তো আল্লাহর নবী এক না, আল্লাহ নবী এক নাকি? পরক্ষণই নবী বলেছেন, মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে লোকটা আমার নাফরমান হলো সে আল্লাহর নাফরমানি করলো। এটা রাসূলের বক্তব্য। পরে আবার নবী বলেছেন, ওমান আতাআল আমির, জি, ফাকাদ আতাআনি। অন্য বচন এসছে, ওমান ইউতিল আমির, যে লোকটা আমিরের অনুসরণ করবে, জাতির নেতার অনুসরণ করবে, সে আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করলো। আগেরটা বলেছেন যে আমারে মানবে সে আল্লাহ মানলো, আর পরেরটা বলছেন যে নেতা মানবে সে আমারে মানলো। প্রিয় ভাইরা, আমায় একটু বলবেন, আজকের দেশের এই গদি দখলের লড়াইয়ের নেতৃত্বের যারা দাবিদার, জি, আচ্ছা ভাই, এদের মানলে কি সত্যি সত্যি রাসূলুল্লাহকে মানা হবে বলে মনে হচ্ছে? এদারে ভাইরা কি বলছেন, মানা হবে? একটু পিছনের ভাইরা বলবেন, বর্তমান কালের গদি দখলের যুগে নেতাদেরকে মানলে রাসূলুল্লাহকে মানা হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনাল ইমামা জান্নাতুল লিন-নাসি। আমার আল্লাহ পাকের নবী বলেন, জাতির নেতা সেই লোকটাই যে লোকটা জাতির জন্য বিপদে ঢাল হয়ে দাঁড়াবে। কে বলেছেন? কার কথা বলেছি? জাতির নেতা জাতির জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তাকে সামনে রেখে দিয়ে জাতি তার জীবনটাকে বিপন্নতা থেকে বাঁচবে। এখন যদি জনগণ লড়াই করে, জনগণ যদি কথার কথা মারপিট করে, আর নেতারা যদি লিফটে চলে 7 তলায় বসে এসি রুমে ঠান্ডা হয়, ভাই, তাহলে এদের দ্বারাতে জাতির জীবন বিপন্নতা থেকে বাঁচবে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, সাহাবীরা মনে রাখো, সাহাবীরা তুমি মনে রাখো, ওয়াইনা আমারা বিতাকুল্লাহি ওয়া আদালা, যদি নেতা যদি আল্লাহর হুকুম মতো আল্লাহর ভয়ে জাতিকে যদি নির্দেশ দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, এবং এর বিচার যদি জাতির মাঝে করতে পারে, তাহলে হুজুর বলেছেন, ওয়াইনা ফি যালিকাল আজরান, নিশ্চিত ওই কাজের জন্য তার জন্য ওই কাজে তার জন্য পুরস্কার রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, ওয়াইন ক্বালা বিগাইরিহি, যদি খোদার ভয় ছাড়া অন্য কোনো স্বার্থে কথা বলে, খোদার ভয় ছাড়া অন্য কোনো ধান্দায় কথা বলে, খোদার ভয় ছাড়া যদি, ইনসাফ ছাড়া যদি অন্য কোনো স্বার্থে যদি কথা বলে, হুজুর বলেছেন তার ভ্রান্ত নেতৃত্বের পরিণতি তার উপরই বর্তাবে। প্রথম বলেছিলাম, রাসূলুল্লাহ বলেছেন যে নেতা যদি হয় কাফিরি কৃতদাস, তবুও তাকে মান্য করো। মনে আছে না ভুলে গেছেন? এই মনে আছে? জি, সেই রাসূল এখন বলছেন। মজার কথা শুনুন, একটা হাদিসের কথা বলি। হাদিসের মতভেদ আপন জায়গায় রইল, আমি যেটুকু বলছি সেটুকু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে বর্ণিত। জি, হযরত আলী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাদলকে পাঠালেন, তার নেতৃত্বে একজন আনসারী সাহাবীকে দিলেন। এই কথা শুনছেন? এইদিকে আওয়াজের দিকে কান আছে নাকি দু একজনের? হ্যাঁ, মাঝে মধ্যে দু একজন মনে মনে করছে কি জানি ওদিকে গোডাউন ভর্তি হওয়ার কাজ চলছে কিনা, একটু টেনশন হচ্ছে বোধহয় দু একজনের। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। জি, গোডাউন যেখানে সেখানে ভর্তি করে নেওয়া যাবে। জি, কিন্তু আমি যে খোরাক দিচ্ছি যেখানে সেখানে ভর্তি হবে না। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ একটা সেনা দলকে
নেতৃত্ব দিলেন, আর ওই সেনা দলের নেতৃত্বে দিলেন একজন আনসারী সাহাবীকে। তো এই আনসারী সাহাবীটার নাম নিয়ে পরবর্তীকালে মতভেদ হয়েছে। বুখারীর বর্ণনা একরকম, ইবনে মাজার বর্ণনা একরকম, তিরমিজির বর্ণনা আর এক রকম। সার কথায় আমি বোঝাতে চাইছি যে একজন রসুলের সাহাবীকে নেতৃত্ব দিয়েছেন একটা সেনা দলের, আর রসুল নেতৃত্ব দেওয়ার সময় বলে দিয়েছেন সেনা দলকে, আতিউল আমির, তোমরা আমিরের নেতৃত্ব মান্য করো। নেতা ইচ্ছা করে হোক, আর ফর টেস্টিং, পরীক্ষা করার জন্য হোক, জি, অথবা সেনাদের উপরে গোসা হয়ে হোক, তিনি মাঝখানটায় প্রতিমধ্যে যে এক জায়গায় যে সাহাবাদেরকে বললেন তোমরা আগুন তৈরি করো। কি বললেন? আগুন জ্বালাও। তা আগুনটা যখন খুব শিখাযুক্ত হয়ে উঠলো, তো ওই সময়তে নেতা বললেন তার সেনা দলকে, তোমরা আগুনে ঝাঁপ দাও। শুনতে পাচ্ছেন? কোথায় ঝাঁপ দিতে বলছে? আগুনে ঝাঁপ দিতে। কোনো ট্রিটমেন্ট ব্যবস্থাও নেই, আর হতে পারে ঝাঁপ দেওয়াটাও তার শেষ যাত্রা। পারে না, পারে না। আল্লাহ পাকের নবীর সাহাবীরা এতটাই অনুগত যে কিছু সাহাবী তৈরি হয়ে গেলেন, যেহেতু রসুল বলেছেন নেতাকে মানতে। শুনতে পাচ্ছেন কথা? জি, আমি ১৫০০ বছর আগের ঘটিত ঘটনা বলছি, যে ঘটনা বুখারী, ইবনে মাজাহ, তিরমিজিতে উল্লেখ করা রয়েছে। তবে নেতাটা কে ছিলেন সেই নিয়ে হাদিসে মতভেদ আছে। ওই মতভেদের কথা আপনাদের বললে সামাজিক ভাবে কোনো লাভ হবে না। আমি শুধু জাস্ট এতটুকুই আপনাদেরকে বলছি যে যিনি হন, তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হন, তিনি আলকামা হন, যিনি হন তিনি সাহাবী। কথা বোঝা গেছে? তো তিনি লোকদেরকে বললেন আগুনে ঝাঁপ দাও। তো কিছু সাহাবীরা একদম তৈরি, আগুনে ঝাঁপ দাও। শুনতে পাচ্ছেন কথা? এদের মানসিকতা কি? মানসিকতা কি? রসুলের হাদিস যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেছেন নেতাকে মানতে, সুতরাং মরতে হোক, পুড়তে হোক, অগ্নিভূত হতে হোক, ঝলসে যেতে হোক, রসুল বলেছেন, রসুলের হাদিস মানবো। সুবহানাল্লাহ, কি সরল মানুষ তারা। জি ভাই, আগেকার সাহাবীরা ছিলেন সরল, সেই সরল মনা সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রসুলের কথার অগ্রাহ্য করতে প্রস্তুত নয়। আজকের যুগে কেউ যদি নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়, এ বলো সরল প্রাণের না, বলো এ আসলে মাথা মোটা অবস্থায়। এ আসলে অবুঝ। সেই জন্য সম্মানিত ভাইয়ের আমার, মনে রেখে আরেকদল সাহাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না না, আমরা এই আগুনে ঝাঁপ দিতে রাজি নই। কেননা আগুন থেকে বাঁচার জন্য আমরা ইসলামের আশ্রয়ে এসেছি, আগুন থেকে বাঁচার জন্য তাওহীদকে স্বীকার করেছি, আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি, আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহকে কাছে রিসালাতের সাক্ষ্য দিয়েছি। সুতরাং ওই আগুনে আমরা ঝাঁপ দিতে রাজি নই। ভাই, শেষ অবধি দেখা গেল এই তর্ক বিতর্কের মাঝে হাদিসের বরাতে উল্লেখ করা হয়েছে আগুনটা নিভে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ভাই। এরপরে বিষয়টা রসুলের কাছে পেশ করা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা সাবধান, যদি তোমরা ওই আগুনে ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত আগুন থেকে তোমরা বার হতে পারতে না। প্রিয় নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তাআতা ফি মাসিয়াতিন, কোন গুনার কাজে কোন নেতার অনুসরণ করা যাবে না। নেতা মারামারি করতে বলবে, করা চলবে না। নেতা বলবে রাস্তা অবরোধ করো, কথা মানা চলবে না। নেতা বলবে লোকেদের জীবন হানি করো, মানব জীবন বিপন্ন করো, ও কথা তুমি মানতে যেও না। যদি তোমার নেতা যদি বলে কখনো যে তোমাকে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করতে হবে, তুমি ও কথা কোনোদিন মানতে যেও না। বিল মারুফ, অনুগত্য স্বীকার করতে হবে, নেতার নেতৃত্ব মানতে হবে কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে। আর একটু চিল্লে কথা বলুন আমার। বাপের কথা মানা সন্তানের জন্য ফরজ না নফল? জোরে বলুন ফরজ। এখন বাপ বলছে শিরক করতে, বাপ বলবেন মদ খেতে, বাপ বলবে সুদি কামাই কর, তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, মানা যাবে হ্যাঁ? এখন আপনি বলুন, আপনার কাছে আপনার বাপ বড় না জাতির কেউ নেতা কিংবা নেতা হতে চায় এ বড়? চিল্লে বলুন
কোরআন শরীফ খুলুন সূরা লোকমানে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এ বিশ্বের সন্তানের দল, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাক বলছি, তোমরা বাপ আর মায়ের সঙ্গে সমতা বজায় রাখো, বাপ আর মায়ের সঙ্গ দাও কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে, সত্য কাজে, শরীয়তের পক্ষে, রাসূলের পক্ষে ন্যায় সত্য কাজে তোমরা বাপ মায়ের সঙ্গে সহমত পোষণ করো। কিন্তু কখনো যদি বাপ মা শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দেয়, কোরআন হাদিস বিরোধী কোনো মন্তব্য করে, বাপ মা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের প্রতি তোমাকে যদি উৎসাহিত করে, নিশ্চিত করে মনে রাখা দরকার কোরআন ওই ক্ষেত্রেও বাপ মাকে মানতে আদেশ করিনি, বরং বাপ মায়ের আচরণ এবং নির্দেশের বহির কাজ করতে বলেছে। সুবহানাল্লাহ বলে ভাই, এখন যদি মনে রাখেন, ভালো করে কথাটা বুঝে রাখবেন। জি ভাই, যদি ভালো করে বুঝুন, তা নাহলে পরে আপনি গোল পাকাবেন, আপনার মাথায় গোল খেলবে। মনে ভাবুন, ভারতবর্ষে কিংবা পশ্চিম বাংলার কোন গোষ্ঠী, কোন সংস্থা, কোন শক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের এগেইনস্টে, মাদ্রাসার এগেইনস্টে অবাঞ্ছিত, অসঙ্গত পদক্ষেপ নিল, সারা পশ্চিম বাংলার সমস্ত ধর্মের, সমস্ত মতবাদের ওলামা সমাজ জি আমাদেরকে নির্দেশ দিল, এর প্রতিবাদে তোমরা রাস্তা অবরোধ করো, করা যাবে না? যাবে না? আওয়াজ তো ভালো না। জি, ব্যক্তিগত আমার স্বার্থে রোড অবরোধ, ব্যক্তিগত আমি মার খেয়েছি, কি আমি অপমানিত হয়েছি, তার জন্য আমার ভক্তদেরকে লিলিয়ে দেবো, এ জিনিস তো তোমার ব্যক্তি স্বার্থের, জনগণের বিপন্নতা, এক্ষেত্রে চলতে পারে না। কিন্তু যেখানে সম্পর্ক ইসলামের মর্যাদা, যেখানে সম্পর্ক মসজিদ রক্ষার, যেখানে সম্পর্ক মুসলিম পার্সোনাল ল রক্ষার, যেখানে সম্পর্ক ইসলামী ইনস্টিটিউশন, দ্বীনের শিক্ষা কেন্দ্রকে রক্ষার, এখানে তো ওইটা রক্ষা করতে যে শুধু রোড অবরোধ কেন, সর্বস্তরে শক্তি আমাদের জন্য উৎসর্গ করা, এটা কোরআন হাদিসের ফর্মুলা, এটা কোন নেতার নির্দেশ নয়, এটা খোদা আল্লাহ এবং রাসূলের নির্দেশ। কালকে আবার গোলাবে বলে, এই তো কাইম সাহেব বললে যে কাজ করা যাবে না, আজকে আবার ওনারাই বলতেছে না তোমরা সব লাগো। কথা বুঝতে পারছেন কিছু? এই দুটোর পার্থক্য সেম থাকতে হবে, দুটোকে এক করলে হবে না ভাই, দুটোকে এক করলে হবে না। জি, ইসলামের মান রক্ষার জন্য আন্দোলন, ইসলামী মান রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ধারণ, ইসলামের মান রক্ষার জন্য শক্তি নিঃসর্গ, ইসলামের মান রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ, এটা তো আপনার আমার ঈমানের জন্য একটা রক্ষা কবচ। প্রিয় নবী বলেছেন, যে মুমিনের ভিতরে প্রয়োজনে জিহাদের আগ্রহ থাকে না, ও মুমিন নয়, ও মুনাফিক। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, তাহলে ইসলামের স্বার্থে মসজিদ, মাদ্রাসা, কোরআন, মুসলিম পার্সোনাল ল রক্ষার স্বার্থে মুসলমানদের উৎসর্গ, ওটাই আমার ঈমান। যদি ওটা না দেখাতে পারি তাহলে কি চিল্লে বলুন, কি মুনাফিকি? আমি বলি নাই, খোদ রাসূল বলেছেন। প্রিয় ভাইরা, যে আমি আপনাকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝুন, ভয়ঙ্কর দিক, ভয়ঙ্কর কথা। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি লা তাসআলিল ইমারাতা, বলে আব্দুর রহমান, কখনো নেতৃত্ব যেন চেয়েও না। কি বলেছেন? এই আমাদেরকে দেখেন কি বলেছেন, নেতৃত্ব কামনা করো না। আমি দাদা হব, আমি মাতব্বর হব, আমি হুজুর হব, আমি জাতির মুখ্যমন্ত্রী হব, আমি জাতির স্বরাষ্ট্রমন্ত্রী হব, জাতি সব আমরা দখল করব, এই নেতৃত্ব যেন কখনো চেয়েও না। কেন? রাসূল বলেছেন স্পষ্টত, হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে, লা তাসআলিল মারাতা, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নাকো। মনে রেখে দিও, যদি নেতৃত্ব তুমি চাও তাহলে সাবধান, খুব সাবধান, তুমি অচিরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে লজ্জিত হবে। কারণ নেতৃত্বের বড় দায়িত্ব হলো নির্মাল মুরফানিমাল মুরদিয়া,
বিসাতিল ফাতিমা, বলতে যারা জাতিকে সেবা দেয় তারাই হলো প্রকৃত নেতা। যারা জাতির কাছ থেকে শোষণ করে, জাতির কাছ থেকে কেড়ে নেয়, তারা মন্দ নেতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ উল্লেখিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এমন একটা সময় আসবে, ইন্নাকুম সাতাহসিরুন ফাসাতাহরিসুনা আলাল ইমারা, খুব শিগগিরই মানুষ নেতৃত্ব চাইবে। কি চাইবে? এই জোরে বলুন, কে বলেছেন কথাটি? আমি বললাম না, আমি বলেছি। হয়তো সময় অনুপাতে হাদিসের কথাটাকে আমি আপনাদেরকে সুস্পষ্ট পেশ করেছি যে রাসূলুল্লাহ বলেছেন জি খুব শীঘ্রই মানুষ নেতৃত্ব লোভী হবে, নেতৃত্ব চাইবে। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু যারা নেতৃত্ব চাইবে, মনে রাখো রাসূলুল্লাহ বললেন অন্য একটি হাদিসে, লা নাস্তাবিলু আলা আমালিনা মান আরাদাহু, আমাদের এই জাতির কাজের জন্য যারা চায় আমি রাসূলুল্লাহ তাদের দায়িত্ব দেই না। আর কি বলছেন? আমাদেরকে শুনছেন কিছু? আমি বলছি, হ্যাঁ, রাসূল নিজে বলেছেন আমাদের এই কর্মের দায়িত্ব যারা চায় আমি রাসূলুল্লাহ তাদের দেই না। যারা যোগ্য তাদেরকে আমি উপযাচক হয়েই দায়িত্ব দেই। রাসূলুল্লাহ মারাজুল মৌতে যে রোগে রাসূলুল্লাহ ওফাত পেয়েছেন, ওই রোগে ইমামতির দায়িত্ব দিলেন আবু বকরকে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রাকীকুল কলব, তিনি অত্যন্ত নরম দিলের মানুষ, আপনার জায়গায় যখন দাঁড়াবেন তখন শুধুই কাঁদবেন, ফলে আপনি ওনাকে দেবেন না। প্রত্যেকে ওমর শক্ত হৃদয়ের মানুষ, ওমরের সাহস বেশি, ওমরকে দেন। রাসূল একবার আয়েশা, এই দুবার আয়েশা, একবার হাফসা, তিনবার রাসূলুল্লাহর কাছে দাবি করেছেন আবু বকরের ইমামতিটাকে পাল্টে হযরত ওমর কিংবা অন্য কাউকে দেওয়ার জন্য। আর রাসূলুল্লাহ তিনবার বলেছেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, হে বেলাল আবু বকরকে বলো আবু বকর যেন লোকেদের নামাজ পড়িয়ে দেয়। আর একটু চিল্লিয়ে বলো। জি ভাই, জননেতা হওয়া আর নামাজের নেতা হওয়া প্রকৃত দায়িত্বগত দিক দিয়ে এর থেকেও নামাজের নেতা হওয়ার দায়িত্ব আরো বেশি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ইমামতির দায়িত্ব যদি দিয়ে থাকে সেটা তার যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন। কারণ ওই রাসূল বলেছেন, ইযা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্যকে যোগ্য আসন দেওয়া হবে, জি অযোগ্যকে যোগ্য আসন দেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমি ভালো বাংলা জানবো না, আর বাংলা ভাষা ঠিক না, আমি ভালো ইংরেজি জানবো না, কিচ্ছু আরবি ভালো জানবো না, জি আমি জাতির নেতা তৈরি হব, তাহলে জাতির দাবি পূরণ করব কি করে? নিজের বাংলা ভাষা ঠিক থাকবে না, ইংরেজি মোটেই জানি না, আরবিও বুঝি না, যেটা আমার দেশে চলবে আমি চলবে ইংরাজি, চলবে বাংলা, প্রয়োজনে বিদেশে লাগবে ইংরাজি, বিদেশে লাগবে আরবি, আমি ওটাও বুঝবো না, অথচ জাতির নেতা হব। জি এ যেন কুঁজো চিত হয়ে সবার ইচ্ছা, কুঁজো চিত হয়ে শুট করে, যতবার চিত করে শুকিয়ে দেবেন, যতবার চিত করে দেবেন, হবে না, হবে না, কুঁজো চিত হয়ে শুট করে। সম্মানিত ভাইরা, এই জন্য রাসূল বলেছেন, কখনো মনে রাখো তোমরা কিয়ামত ওই সময় নিকটে আসবে যখন অযোগ্যকে তোমরা নেতৃত্ব দেবে। আপনি ভাবতে পারছেন, রাসূল স্পষ্ট বলেছেন, তাআউযু বিল্লাহি লিরাসিস সাবঈন ওয়া ইমারাতিস সিবিয়ান। গুরুতর কথা। রাসূল বলেছে যে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও 70 হিজরির নেতৃত্বের ব্যাপারে। সেই যুগ চলে গেছে আমাদের কাছ থেকে, সে যুগ চলে গেছে। 70 হিজরির আরব কান্ট্রির যে ভয়ঙ্কর দৃশ্য, ইতিহাস তার প্রমাণ। জি বিস্তার বলি আর স্বল্প বলি, বলার অবকাশ নেব না। তবে রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও 70 হিজরির শিরোভাগের নেতৃত্বের ব্যাপারে। আর ও ইমারাতিস সিবিয়ান,
যখন জোয়ান যুবকরা নেতৃত্ব দিতে চাইবে, আল্লাহর কাছে পানা চাও যে তোমাদের উপরে যেন জোয়ান যুবকদের নেতৃত্ব না চলে, ওটা তোমাদের জন্য বিপদের কারণ হবে। হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, যেমন মুসলিম জাতির নেতা হয়েছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, আর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া থেকেই মুসলিম জাতির ক্ষয়, রক্তক্ষয়ী এবং আত্মঘাতী দ্বন্দ্ব বিশ্ব মাঝে শুরু হয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে কলঙ্কিত করেছে। এই ইয়াজিদের মতো নওজোয়ান ছেলের মুসলমানদের উপরে নেতৃত্বের কলঙ্ক। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আপনি কেন মুসলিম জাতিকে সেই কলঙ্কের কালি বইতে হচ্ছে যে মুসলমানরা মারামারি করে কারবালা প্রান্তরে রাসূলের লখতে জিগার, রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে শহীদ করেছে? কথা বলেন ঠিক না ভুল? জি ভাই, আমার বর্তমান কালে ভয় হয়, জি যদিও ক্ষুদ্র মানুষ তবু আমার ভয় হয়। রাসূলের একটা হাদিসের কথা মনে রেখে, জি রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, জি হাদিসটাতে উল্লেখ করা রয়েছে, হালাকাতু উম্মতি, আমার উম্মতের নেককার ভালো আল্লাহওয়ালা দিনদার মানুষদের ধ্বংস চলে আসবে ফি ইয়াদি কিলবাতি কুরাইশিন, কুরাইশ সম্প্রদায়ের কোন যুবকের নেতৃত্বে। আমার বড় ভয় হয়। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে কথা বলেছেন, আজকে বাংলার মাটিতে রাসূলুল্লাহ সেই ভবিষ্যৎবাণী কোন কুরাইশি যুবকের হাতে ক্ষতির দিকে যাচ্ছে কিনা আমার প্রচন্ড ভয়। কথা শুনতে পাচ্ছেন? কথাটি কে বলেছেন? আমি বলেছি? খোদ রাসূলুল্লাহ বলেছেন, হালাকাতু উম্মতি ফি ইয়াদি গিলমানি কুরাইশিন। আমার বড় ভয় হয় রাসূলুল্লাহ যে কথাটি বলেছেন যে আমার উম্মতের নেককার সাহাবী পর্যায়ের গুণাগুণের অনুসরণীয় যে সমস্ত মানুষগুলো, এদের ক্ষতি, এদের ধ্বংস, এদের বিপদ চলে আসবে কুরাইশ যুবকদের দ্বারায়। আজকে বাংলার মাটিতে সেই অশনি সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং খাদিজার আজ এই ঐতিহ্যবাহী ইসরায়েলে সবে, জি দীর্ঘ বলতে পারা যায় ৮ মাসের মাথায় এতটা জনগণের সম্মুখীন হয়েছে আজ খাদিজার ময়দানে। ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, সুতরাং আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। জি আমার বক্তব্য আমি আপনাদেরকে খোলা ময়দানে শেয়ার করেছি। জি প্রিয় ভাইরা, আমি ন্যূনতম জাতির গোলাম, আমি জাতির গোলাম, জাতির খারের, জাতির পায়ের ধুলির অদম হয়ে যতটুকু আল্লাহ আমার নিজস্ব অবজারভেশন বলেন আর ডিসিশন বলেন, আমি এতগুলো বুদ্ধিজীবী, যুব সমাজ, মুরব্বী সমাজ, দিনদার, ধার্মিক, আলেম, হাফেজ সবার কাছে শেয়ার করেছি যে যাতে করে অন্তত আল্লাহর কাছে একটা কৈফিয়ত দিতে পারি যে জাতি যদি ভুল পথ নেয়, তোমার দৃষ্টিতে যদি ধরা পড়ে, তোমার যতটুকু ক্ষমতা ততটুকু সাবধান তুমি করনি কেন? কথা বলতে পারেননি? আপনি আমায় জুতোর মালা দেবেন না ফুলের মালা দেবেন? আপনি আমার সমালোচনার পুরস্কার নেবেন না গালির পুরস্কার দেবেন? নাকি আপনি আপনার জন্য আমাকে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বলবেন? সব সিদ্ধান্তের বিষয় আপনার হাতে ছেড়ে দিয়ে আমি এতটুকুই বলছি, মনে রাখুন প্রিয় নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান উমুরান। নবী বলেছেন খুব শীঘ্রই তোমরা এমন কিছু বিষয়কে দেখতে পাবে যেটা তোমাদের কাছে ঘৃণ্য লাগবে, খারাপ লাগবে, তোমরা মন থেকে সেটাকে মানিয়ে নিতে পারবে না। রাসূলের সাহাবীরা বললেন, কালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কি আদেশ করছেন? ওই সময় কি আদেশ দিচ্ছেন? রাসূলুল্লাহ বললেন, এক কথায় আদু ইলাইহিম হাক্কাহুম, তোমরা যে স্তরের ব্যক্তিত্ব তার হকটাকে আদায় করো। তুমি মসজিদের ইমাম, মুক্তাদিদের ত্রুটির ব্যাপারে তুমি তাদেরকে ইনস্ট্রাকশন দাও, তাদেরকে সতর্ক করো। তুমি মঞ্চের বক্তা, শ্রোতাদেরকে তুমি সতর্ক করে দাও। তুমি আব্বা, তোমার বাচ্চাগুলোকে আদর্শবান আদর্শবতী বানাতে তাদেরকে তুমি সজাগ দৃষ্টি দাও। তুমি মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, তোমার আদর্শবান আদর্শবতী ছাত্র ছাত্রী বানাতে
তাদেরকে তুমি গুড্ডি উত্তম শিক্ষা তাদেরকে তুমি দান করো। এরপরে যদি তাদের পক্ষ থেকে যে ফিডব্যাক গুড না পেয়ে ব্যাড ফিডব্যাক পাও, তাদের পক্ষ থেকে যদি কোনো মন্দ কিছু উপহার পাও, ওর জন্য দুঃখিত ব্যথিত মনক্ষুণ্ণ হও না, বরং তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এতে তৃপ্তি লাভ করো। আর তোমার যেটা পাও না, আসআলিল্লাহ আল্লাযী লাকুম, তোমার যেটা পাও না সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। জি সম্মানিত ভাইরা, শুধু দোয়ার ভিখারি হচ্ছি, দোয়ার ভিখারি হচ্ছি। দোয়া রাখুন আল্লাহ পাক আমাদের দ্বারায় দেশ জাতির কিছু সেবার কাজ করিয়ে নিচ্ছেন, আগামীতেও করিয়ে নেন। সবাই বলুন আমিন। জি অন্তত এতটুকু জানেন, সুন্নাতুল জামাত সংগঠনের ব্যক্তিত্ব, ওলামা, সাধারণ জনগণ, এরা অন্তত নিশ্চিত প্রত্যেকের স্বার্থ রয়েছে। জি কিন্তু জামিয়া যে স্বার্থের জন্য এরা কোনো দলবাজি করে না, স্বার্থের জন্য নেতৃত্ব করে না, স্বার্থের জন্য এরা প্রতিষ্ঠান চালায় না। এই স্বার্থগুলো হলো পার্থিব স্বার্থ। ভাই যদি কেউ বলেন যে এরা স্বার্থের জন্য ঘোরে, যদি কোনো ভদ্রলোকের কোন ফেসবুক হোয়াটসঅ্যাপে কেউ যদি দেখতে পান, তাহলে একটু খোঁজ নিয়ে দেখুন। জি আসলে সেই স্বার্থটা হয়তো বা টানার কম পড়ছে, তাই সেইটা লোকের ঘাড়ে ঝেড়ে দিতে চাইছে। এরা আত্মকেন্দ্রিক, এরা আত্মকেন্দ্রিক। আর যিনি উদার কেন্দ্রিক, তিনি একটা বক্তব্য তৈরি করে চেষ্টা করেনি, আর দুটো বাচ্চাও পড়ায়নি। অথচ সুন্নাতুল জামাত সংগঠনের আলেমেরা আর কিছু না করুক, মক্তব, কেরল মডেল স্কুল, জি বা সেই সঙ্গে সঙ্গে মডেল ভিলেজ ইসলামিক স্কুল, বা মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, বঙ্গনুর পত্রিকা, সেই সঙ্গে সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন এবং বিভিন্ন লেখনী, সবকিছুর ভিতর দিয়ে এরা আত্মকেন্দ্রিক না জাতির জন্য নিবেদিত, তা আপনাদের কাছে নতুন করে আর প্রমাণ দেওয়ার দরকার আছে বাবা? একটু জোরে বলে। জি এখন যদি কেউ মাথার ঘরে স্বার্থ অন্ধ হয়ে এদেরকে যদি আত্মকেন্দ্রিক বলে, তাহলে আত্মকেন্দ্রিক কে, সেই সমস্ত ভদ্রলোকদের একটু চিনে সতর্ক হয়ে যাওয়াই আমাদের ঠকার হাত থেকে বাঁচার রাস্তা হবে। জি ভাই বক্তব্য ছাড়ছি, আমি এখানে এসেছি 8:30টার সময়। সুতরাং রজব আলী সাহেবের পূর্ণ 1.5 ঘন্টার এই 1 ঘন্টার বক্তৃতা শুনেছি এবং তার ভিতর দিয়ে তার কালেকশনের কথাও শুনেছি। আলহামদুলিল্লাহ জি শুনেছি। কিন্তু যে কালেকশন নিয়েছেন তিনি কেতাবের, কিসের কালেকশন? টাকা এখানে যাচ্ছে বদনা কেনার টাকাও নেই। কেতাব কি খাদ্য দেবো আমরা মেয়েদের? এক কথা বলেন, কেতাব পড়তে দেবো। কেতাব যদি গাদাখানিক মেয়েদের দেই, ওরা খাইতে চাইবে না তো। কেতাব যদি হুজুরদের আলমারিতে ভর্তি করে দিই, হুজুরদের আর বেতন দিতে হবে না তো বাপ? কিছু বলে না। এই যে 10,000 স্কয়ার ফিট বিল্ডিং তৈরি হয়েছে, যে সবে নেড়াডার মাথায় ছাদ উঠেছে, এখন জামা কাপড় কিচ্ছু পরানো হয়নি। জি উঠে আসুন একদম স্বতঃস্ফূর্ত মনে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার একজন ভাই 50,000 টাকা দেওয়ার, ও আচ্ছা আচ্ছা জি তিনি আমার খুবই প্রিয়, বসিনাতে বাড়ি। বাপ্পা ভাই 50,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমি আপনাদের কাছে 2 টাকা কেন, 2 টাকা 5 টাকা ছোট কয়েন না দিলে 1 টাকাও নেবো। ছোটটা দেবেন না, আমাকে দেশে চলতেছে না গো। জি বাকি 1 টাকা দিলেও নেবো, কিন্তু সবাইকে দাবি রাখবো 10,000 দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে, 10,000 দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে, 2,000 দেওয়া লাগবে। জি তবে এই বিশাল প্রতিষ্ঠান আমরা উন্নত পরিষেবার ভিতর দিয়ে চালাতে পারবো ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের দান চাই, দোয়া চাই, বাহ্যিক সহযোগিতা, দৈহিক সহযোগিতা, সব রকমের সহযোগিতা আমাদের চাই। ভাই আল্লাহর রাস্তায় কেউ পিছাবেন না। 10,000, 2,000, 5,000, 1,000 আমি সেই সঙ্গে দাবি করব। আমার বাপ্পা ভাই শুধু রাজারহাট থেকে এসে 50,000 টাকা দিলেন, আমাদের কাছের ভাই যারা 50,000 টাকা দেওয়ার জি প্রতিশ্রুতি যোগ্য রয়েছে, একটু এগিয়ে আসুন। জি বছরে একটা দিন আমাদের ঘাম ঝরিয়ে রক্ত শুকিয়ে তবেই
নারে তাকবীর। মেঘনা জুয়েলার্স ভাই তরিকুল ইসলাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1 লাখ টাকা জোরে বলুন মারহাবা। 1 লাখ টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যকে বরকত দেন, জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি আল্লাহ শুকর। আমি 50,000-এর জুড়ি চাইছিলাম, আমার ভাই তরিকুল ইসলাম সাহেব আমার আশার ঊর্ধ্বে তিনি খুশি করে 1 লাখ টাকা খাদিজার সেবার জন্য, মেয়েদের সেবার জন্য, শিক্ষকদের মেহনতের জন্য দান করছেন। একটু এগিয়ে আসুন। জি বড় পেয়েছি, বড় আশা। 1 লাখ টাকা থেকে নগদ তিনি 80,000 টাকা দিয়েও দিয়েছেন। বাকি 20,000 টাকা তার পক্ষে দেওয়া আমরা মনে করি সহজ, হয়তো এই মুহূর্তে কাছে নেই, এবং আশা রাখবো তিনি আগামী দিনেও আমাদের জন্য মানে আমাদের ব্যক্তি স্বার্থে নয়, আমাদের নেতৃত্ব স্বার্থে নয়, দেশের ছেলে মেয়েদেরকে আদর্শবান নলকোড়া বাড়ি মিন্টু ভাই নগদ 16,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতা আগম একটু তাকবীর দেন না ভাই। আমি তো শুধু ওয়াজ শুনিয়েছি, আপনাদের কষ্ট দিয়ে তাকবীর নেইনি। এবার নারে তাকবীর, নারে তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা। নারে তাকবীর। মুফতি সাহেবের হুজুর, মুফতি সাহেবের হুজুর, দাতা দান। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার তরিকুল ভাই 1 লাখ টাকার কথা বলেছেন। জি যদি কোন ভাই থাকেন তার জোড়া হবেন কি, যদি মনে হয় যে তরিকুল ভাই 1 লাখ দিকে আমি একটু বাড়িয়ে দেবো, আলহামদুলিল্লাহ নিশ্চিত সেটা বীর পুরুষের কাজ হবে। যে শক্তির লড়াই নয়, এটা নফসের সঙ্গে ইসলামের খেদমতের লড়াই। কে আছেন 1 লাখ দেবেন, 50,000 দেবেন। আমরা সব রকমের আপনাদের সহানুভূতি কামনা করছি, ব্যক্তি সত্ত্বে নয়, জাতির কিছু আদর্শবতী মা গড়তে, কিছু আদর্শবতী মেয়ে গড়তে আপনাদের কাছে আমাদের এই কামনা। জি একটু প্রাণ খুলে সবাই উদার হস্তে একটু এগিয়ে আসুন, সবাই একটু এগিয়ে আসুন। আসেন ভাই। জি যারা আসছেন বাকি ভাইদেরকে একটু সুযোগ করে দেন, সবাই আসুন। জি সবাই আসুন। আপনাদের অনেকক্ষণ ধরে বসে থাকার একটা ক্লান্তি এসেছে, হয়তো দান করেও কেউ উঠছেন, কেউ হয়তো বাইরে বেরিয়েছেন ইস্তেঞ্জার জন্য। জি সুতরাং আবার এসে বসে পড়ুন। আবার আপনারা একটু সাইড দিয়ে আসুন, সবাইকে আসার সুযোগ করে দেন, সবাইকে আসার একটু সুযোগ করে দেন। যারা এখনো হুজুরের হাতে হাত দিতে পারেনি, পয়সা দেওয়ার সুযোগ হয়নি, তাদেরকে একটু সুযোগ করে দেন। একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। জোরে হবে না, নারে তাকবীর। 1 লাখ টাকার তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা দেশের বর্তমান পরিস্থিতি, লকডাউনে মানুষের সংকট, জীবন সংকট সবকিছু খবর রাখি, কারণ আমরাও সমাজের সঙ্গে সেই লকডাউনের শিকার হয়েছি। সুতরাং এর ভিতর দিয়েও আপনাদের আমাদের ভোলার একজন ভদ্র মহিলা, তার স্বামী ইন্তেকাল করেছেন। জি তিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি তার নাকের টাকে দিয়েছেন, সঙ্গে 100 টাকা দিয়েছেন। ভাই আমার একজন ভাই বসিরহাটের বাড়ি, তিনি এখান থেকে যাওয়ার সময় আমার কাছে দিয়ে গেলেন, বললেন হুজুর আপনি কালেকশন করবেন তো আপনার হাতে আমি গোপনে দিয়ে যাচ্ছি। 5,000 টাকা তিনি দিয়ে গেছিলেন, আমার পকেটেই রাখা ছিল। জি দিয়ে গেলাম। গত সকালবেলা আমি তখন অনলাইনে ক্লাস করে নাচছি, আমার বেলেদান্ন করিয়ার একটা খেটে খাওয়া ছেলে, সে বেচারা এলো, এসে আমার কাছে একটা কানের দান করে গেল খাদিজার জন্য। কানেরটা এতে পিন করে রাখা আছে, এটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। এই যে তাদের গুপ্ত মায়া, এই যে গুপ্ত মোহাম্মদ, এই যে নাম কেনার জন্য নয়, তাদের যে অভ্যন্তরীণ ভালোবাসা, এর বিনিময় আল্লাহ দেবেন।
আল্লাহ দেবেন ইনশাল্লাহ, সে বিশ্বাসে আমরা বিশ্বাসী। ভাই একটু বলুন, যাদের যাদের সরাসরি কিছু নগদ দেওয়ার মতো সমর্থ আল্লাহ দিয়েছিলেন, তারা এক ঝুল এগিয়ে এসেছেন। আমি একটু দাবি করছি বাবু, রজব আলী সাহেব শুধুমাত্র বুখারী শরীফের কিতাব সেট কেনার জন্য আপনাদের কাছে দাবি রেখেছেন, আপনারা তা খুশি মনে পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠান চালাতে বিপুল পরিমাণ লিকুইড মানি দরকার। জি, কে আছেন একটু বলেন। 1 লাখ দেবেন, 50,000 দেবেন, 10,000 দেবেন, 5,000 দেবেন, ন্যূনতম আপনার দ্বারাই এখন কাছে নেই, যতটুকু সহযোগিতা আল্লাহ করার তৌফিক দেয়। জি, একটু সবাই এগিয়ে আসুন, সবাই একটু এগিয়ে আসুন, একটু ওয়াদা রাখুন, একটু ওয়াদা রাখুন। কালকে তো কালেকশন ভালো হয়নি, আজকেও কালেকশন এখনো পর্যন্ত এই যতটুকু আপনারা নগদ এগিয়েছেন ততটুকু, আগে যা হয়েছে সেটুকু কেতাবের স্বার্থে। জি, একটু দয়া করে প্রতিশ্রুতি ভাই কে পারেন একটু মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই গত বছর 20,000 টাকায় মজলিসে ওয়াদা করেছিলেন। জি, সেই 20,000 টাকাই শোধ করেছেন। আগামী বছরের জন্য 20,000 আবার দেবেন। কোথায় ওই ছেলেটা? তো আবার হারায় কি করে? ওই যে লোকের হারিয়েছে, কে তাই জানে ও নাকি হারিয়েছে। গোড়াইতলায় বাড়ি একটা ছেলে হারিয়েছে, মানে সে তারা যার সঙ্গে এসেছিল তাকে পাচ্ছে না। স্টেজের কাছে আসে, গোড়াইতলার ভাই কে এসেছেন, আপনার সঙ্গে একজন এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু নিয়ে নেন। জাহাঙ্গীর গাজী চোরপুর 500 টাকা ওয়াদা ছিল, শোধ করেছেন। ভাই যারা জি, একটি বাচ্চাকে দিয়ে কোন ভাই 400 টাকা দিয়েছেন। সবাই আমার কণ্ঠে আওয়াজ মিলিয়ে একটু একটু জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আমাদের এক বন্ধুবর মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব, বাড়ি তার বঙ্গা, বঙ্গা মানে নদিয়ার আন্ডার। তার একটা ভাইরাপো জামিয়াতে পড়ে, তিনি এখানেও আসেন আলহামদুলিল্লাহ। খুশির বার্তা, আগামী বছর এই ইসলাম সাহেবের মেহমানদের তাবারুকের জন্য যতটা চাল লাগবে আমার এই ভাই মাওলানা সেই চালগুলো সব দিয়ে দেবে। জোরে বলবেন, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। আল্লাহ এই খেদমতকে আল্লাহ মঞ্জুর করে নিয়ে আর দুনিয়া আখিরাতের নেক বাসনাকে পূর্ণ করুন। জোরে বলুন আমিন। বলেন এবার কতটুকু পারেন? জি, গত বছরের ওয়াদা এবারে শোধ করছেন। আমরা তো আপনাদেরকে বিরক্ত করতে যাই না বাবা। নিয়ত করুন, আমি 5,000 দেবো, 2,000 দেবো, 1,000 দেবো। একটু কথা বলুন, একটু কথা বলুন। কে পারেন একটু কথা বলুন। জি, এত মানুষ এখনো আছেন, একটু হাত ওঠান। আমি কিছু না পারি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ, 2 মাস পরে দেবো, 5 মাস পরে দেবো। আল্লাহ কোনো রোজগারের সোর্স দিলে তখন দেব। একটু বলেন, আছেন কেউ বাবু? জি ভাই, মৌলানা ইয়াসিন সাহেব, তিনি আমাদের সংগঠনের এক তরুণ আদর্শবান বক্তা। জি, তিনি নিরামিষাতে বাড়ি, তিনি 2,000 টাকা দেবেন।
জোরে বলুন মারহাবা। একটু মারহাবা বল বাবা। আল্লাহ তার ইলমে আমালে খেদমতে বরকত দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর বলেন ভাই। একটু বলেন। আরে ভাই, সত্যি কথা বলতে গেলি যতই লকডাউন হোক 250 টাকা 300 টাকা গরুর গোস্ত বলো পড়ে থাকেনি, সব বল খেয়ে ফেলিস আমরা। জি ভাই, 400 450 বাগদা মার্কেটে যত মাছ ব্যাপারী বসে কারোর কাছে থাকে না বলো। ভুল বলছি কি মনে হচ্ছে? একদম ভুল বলছি না। খাচ্ছে কারা সব? জি, আমরা সব খাই না, তবে আমার ধারণা বেশিটা আমরা খাই। বলেন ভাই। সুতরাং সুতরাং আমাদের আর্থিক কষ্ট মানে রানিং রোজগার বন্ধ থাকায় অনেক মানুষ কষ্ট পেয়েছেন, এটা অস্বীকার কেউ করবে না। কিন্তু যা কিছু আচ্ছা আচ্ছা, এখানে বাড়ি আমারই, তার আম্মাজান একটা নাকের দিয়েছেন, সঙ্গে 100 টাকা দিয়েছেন। এগুলো কোথায় রাখতে পারে? একটু বলেন 2-1000 টাকা করে বলেন। এত দুর্বল আমরা এখনো হইনি, আর এই মুহূর্তে দিতে হবে। আল্লাহ চাইতো আবার আমাদের রোজগার জি প্রকৃত স্রোতে ফিরে আসবে ইনশাল্লাহ। জি, আবার রোজগার সবার ফিরে আসবে, একটু ইনশাল্লাহটাও বলেন বাবা। জি, সুতরাং আমরা এক্ষুনি হয়তো আর্থিক সংকটে আছি, তবুও হতাশ কেন হব? নিয়তটা করি। আরেকটু আওয়াজ তুলুন, নারে তাকবীর। আমার প্রিয় ভাই আব্দুল আলিম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। বাংলারি ভাই আব্দুল আলিম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 50,000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। ব্যবসা বাণিজ্য পারিবারিক সমস্ত কষ্টকে দূর করে শান্তির জীবন আল্লাহ সকলের জন্য কবুল করুন, বলুন আমিন। ভাই, বাপ্পা ভাইয়ের সঙ্গে একটা জোড়া পেয়েছি, আলিম ভাইকে 50,000, তরিকুল ভাইয়ের সঙ্গে 1 লাখের জোড়া এখনো হয়নি। জি, কোন বান্দা অন্তত 1 লাখ টাকা দিয়ে আজকে তরিকুল ভাইয়ের জুড়ি হয়ে যাবেন, একটু মেহরবানি করে বলেন। জি, সেই সঙ্গে আমি দাবি রেখেছি 10,000, 5,000, 2,000, 1,000, যিনি যতটুকু পারেন একটু কথা বলুন, একটু কথা বলুন। এত হতাশ আমরা হব না। তিনি আরেক মাদ্রাসার দায়িত্বে আছেন, এরপরও দান জামিয়াতেও আছে, এখানেও থাকে, একুব ভাইয়ের ওখানেও থাকে। তিনি খালিয়ার জন্য 10,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তার খেদমতকে কবুল করেন, বলুন আমিন। নেক আমলে আল্লাহ তারাক্কি দেন, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলেন ভাই। তা আমরা যারা বসে আছি, নগদ যতটুকু দিয়েছেন আমি তো সাদরে গ্রহণ করেছি, তো আমরা যদি পারি 1,000 করে একটু ওয়াদা করতে, জি মনে হয় খুব কষ্ট পাবো না ইনশাআল্লাহ। একটু বলেন, একটু বলেন। যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে এই জাতীয় সম্পদগুলো বাঁচিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। ভাই, একদিকে আপনারা দেখছেন আমার ভাই খুব দুরবস্থাগ্রস্ত, কিন্তু 100 টাকা দান করেছেন। আল্লাহ
এই দানের বিনিময়ে তার বাড়ির বিপদ আপদকে আল্লাহ মুক্ত করে দেন, বলুন আমিন। একদিকে আপনারা দেখছেন রমজানের পরেও আজকে দীর্ঘ 5 মাস হতে চললো মাদ্রাসা বন্ধ। সুতরাং মাদ্রাসা বন্ধ মানে আমাদের মেয়েদের খোরাকিটা দিতে হইল। আমরা সংগঠন থেকে আমাদের শিক্ষকদের বেতন ফুল দিতে পারিনি, তবে হাফ করে দিয়ে এসছি। জি, এই বিগত 1 মাস হয়েছে বেতন দেওয়া হয়নি। ভাই, যদিও হোস্টেল খরচ বন্ধ, কিন্তু এটাও জানবেন আমাদের জনসংযোগ বন্ধ মানে মাদ্রাসার রানিং গানও বন্ধ। বিশ্বাস করেন, আমরা যখন সমাজে ঘুরি অনেক মানুষ আছে আমাদেরকে হাতি পয়সা দেয়। আমি আমার জানা কথাটা বলছি, গত বছর এরকম সবাই যেতে যেতে কিংবা বিনা বিলে আমার হাতে মানুষ যে পয়সা দিয়েছেন সম্ভবত হিসাব দিয়েছি 7,65,000 টাকা। কথা বুঝতে পারছেন? তাহলে যেখানে 7 মাস জনগণের থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন, আমরা প্রোগ্রামে যেতে পারিনি। জি ভাই, ব্যক্তিগত চিন্তা কিচ্ছু করিনি, ব্যক্তিগত সংসার আল্লাহ যদি গরিবদের চালিয়ে দেন, তাদের থেকে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদেরও চলবে। কিন্তু আমরা তো পরিবারটাকে নিয়ে ভাবি না, ভাবি তো দেশের বহু পরিবারের ছেলে মেয়েদের নিয়ে, ঠিক কিনা বলেন? তো আমরা যখন জনগণের সঙ্গে যুক্ত হতে পারিনি, স্বাভাবিকভাবেই রানিং গানটাও বন্ধ হয়েছে। একজন মা আমার, তিনি 100 টাকা আর একটা নাকের দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তার শখের জিনিস দান করেছেন তার বাচ্চাটার জীবনের উন্নতি কামিয়াবির জন্য। আল্লাহ কবুল করুন। মায়ের এই নিয়তের সফলতায় বাচ্চাটাকে আল্লাহ সফল বাচ্চা হিসেবে গড়ে ওঠার তৌফিক দেন, বলুন আমিন। আমার ভাই 100 টাকা দিয়েছে, একটু বলেন কে আছেন বাবা? তাহলে আমি মাইক ছেড়ে বক্তা তুলে দেবো। জি, মাইক ছেড়ে বক্তা তুলে দেবো আমি বিদায় নেবো ইনশাল্লাহ। তবে বিদায়ের আগে একটা কথা বলি, আমার কতগুলি কিতাব এই মাদ্রাসার অফিসেই আছে, যদি কোনো ভাইয়ের কোনো কিতাব প্রয়োজন মনে করেন ওখানে আছে, পড়ে দেখতে পারেন, বা নেয়া থাকলে নেওয়ার দরকার নেই, নেয়া না থাকলে একটু রাখা ভালো। হার্ড কপি বই সঙ্গে রাখা একটা নিজের মানসিক মজবুতি। যদিও আজকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভালো রফিকুল ইসলাম পুরা 1,000 টাকা দিয়েছেন নগদ, 4,000 টাকা পরে দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। বেচারা মেশিনে, এই ছেলেটি দাদু ইন্তেকাল করেছে, তার জন্য কিছু পয়সা দান করেছেন, আল্লাহ তার দাদুকে কবর জমিনে মাগফিরাত করেন, বলুন আমিন। জি, তার মেশিনারি পার্টস গুলোকে আল্লাহ নিরাপদ রাখেন, কাজে কামে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। বলেন ভাই, কে আছেন? আব্দুল মাজেদ, মুর্শিদাবাদ বাড়ি। তিনি দক্ষিণ বরুণী মাদ্রাসার একজন ছাত্রী অভিভাবক। তিনি খাদিজার জন্য 2,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার এক সঙ্গে হাজি সাহেব, তিনি দরিদ্র মানুষ, জি হজ করেছেন, আল্লাহ করিয়েছেন, নসিবে ছিল, 100 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ কবুল করে। আমাদের সংগঠনের কর্মী, তার মা, তার ফুম্মা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তার হায়াত থাকলে সুস্থ করে দেন। হায়াত যদি এই ওসিলায় পুরো ঈমান সহ আল্লাহ নেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ আমাদের মজলিসের দোয়াকে কবুল করেন, বলুন আমিন। আসন্ন
আমাদের এই ভদ্র মহিলা উনি পর্দার সঙ্গে এসেছেন আবেগ, ওনার ছেলের নাম রুহুল কুদ্দুস, এই দক্ষিণ গোলাই চন্ডিতে বাড়ি। একটা মেয়ের দায়িত্ব নিয়েছিলেন, 20,000 টাকা দেবেন বলে খরচ বাবদ। 10,000 টাকা দিয়েছেন, আর 4 মাসের মধ্যে আর 10,000 টাকা দেবেন। রুহুল কুদ্দুস নাম, 10,000 টাকা চেক, 10,000 টাকা পরে দেবেন। জি, এই হারটা দেখছেন আমাদের সেই পরিচিত হাসান ভাই, যার হার আমরা এই মজলিসে বিক্রি করেছিলাম সম্ভবত 2 বছর আগে। 2 বছর আগে জি, এবার আবার এই হার উপহার দিয়েছেন খাদিজাকে। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাসান ভাইয়ের ব্যবসা বাণিজ্যকে কায়েম রেখে দেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাই আমার তো হার কোন থাক, আমার পরে আসছে আর এক কথা শিল্পী, তার কাছ থেকে আপনারা হারটা কিনবেন এই দাবি রেখে যাচ্ছে। আচ্ছা, আমি কথা শিল্পী বললাম, আপনারা হাসলেন, কার নাম নাম বলি যে আমি? কেটা বলেন দিন? চিনতে পেরেছেন? আল্লাহ ভালো করুক। ভালো। জি, আমাদের আর এক ছায়ার মতো সঙ্গী রাজারহাটের ভাই আলহাজ আব্দুল ওহিদ সাহেব, তিনি 50,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। তিনি আজ ধরে না, অন্তত 20 বছর ধরে আমাদের সুখ দুঃখের ভাগিদার। আল্লাহ তাকে কায়েম রাখুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। এই বাচ্চাটাকে দিয়ে বলে পাঠিয়েছে আহাদ গাজী ভাই 1,000 টাকা, পাতিলা চন্দ্র। এই যুবক ছেলে নাম আলিমুর তৈয়ার, বাড়ি মধ্যম গ্রামের কাছাকাছি দিনবেড়িয়া গ্রামে, যদিও আমাদের কাছে পরিচিত। তো তিনি 1,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, জোরে এসকে ইসলাম গলাশিয়ায় বাড়ি, তিনি খাদিজার খেদমতে 2,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। আর কে আছেন বাবু? আব্দুল করিম রাজারহাট 500 টাকা। আর মেকাইল দফাদার সিংহেরাটি 2,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাই, খাদিজার খেদমতের স্বার্থে এই হার ঝুলছে, কে বাড়ি নিয়ে যাবে? একটু দাম বলেন। এরা, আমি একজনের ভাগে দিচ্ছি, এরা শুনছে না, ফের আমার ঘরে ঝেড়ে দিচ্ছে। তা আমি একটু সূচনা করে দিই, পারি আর না পারি। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু বলেন। হয়তো আমার যোগ্যতা কম বলে আমি আপনাদের থেকে নিতে পারছি না, তবে আল্লাহ চাইলে এমন কিছু ভাই আছেন। জি, আমার স্নেহপ্রতিম আমাদের সম্পাদক মাননীয় মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব আসলে অনেকেই আবার দেবেন ইনশাআল্লাহ, এতটুকু আমার আস্থা থাকে। জি, আমার এক ভাই 20 টাকা, একজন 100 টাকা দিয়ে গেছেন। জি, আমাদের এক ছাত্র জামিয়া থেকে ফারেক হওয়া মাওলানা আবু নঈম সাহেব, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ খেদমতকে কবুল করুন, ইলমে বরকত দেন, বলুন আমিন। মহিউদ্দিন আকিবুর বাড়ি, ছেলেটি হ্যান্ডিক্যাপ, 1,000 টাকা দেবেন। আর একজন যুবক ভাই 100 টাকা নগদ দিয়ে গেলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ভাই আব্দুল ওহিদ বিরামনগর 1000 টাকা। আব্দুল ওহিদ বিরামনগর 1000 টাকা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বড় জামাতা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। একজন ছাত্রী গার্জিয়ান, নাম তার জিন্না, তিনি 1000 টাকা দেবেন। আর তার ভাই, তার মেয়েটির বাবু তরিকুল ইসলাম 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর কেউ আছেন বাবু? জি, আমি কালেকশনে 8 ঘন্টা সময় খরচ করেছি। এত বড় সভা আর এত বড় খরচের প্রতিষ্ঠান, 8 ঘন্টা সময় লাগিয়েছি এ পর্যন্ত। জি, তাতে নগদ প্রতিশ্রুতি যা দিয়েছেন দিয়েছেন, কিন্তু আমাদের খরচের তুলনায় তা আশানুরূপ নয়। যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ যদি মদদ দেন, চলবে ইনশাল্লাহ। তবে কর্তৃপক্ষ টেনশনের সঙ্গে চলতে হবে। তো টেনশন কর্তৃপক্ষের একলা নয়, এটা জাতির প্রতিষ্ঠান। এটা আব্দুল কাইয়ুমের নয়, আব্দুল মাতিনের নয়, রজব আলীর নয়, আব্দুর রহমানের নয়, যে জাতির সম্পদ। সুতরাং এই টেনশনের ভাগ আপনাদেরকে নিতে হবে না? নিতে হবে না ভাই? একটু কথা বলেন, নিতে হবে না? আচ্ছা, মনে করুন খাদিজার ছেলে মেয়েদের খাওয়া বাড়া বন্ধ হচ্ছে, তো খাদিজা কর্তৃপক্ষ আপনাদের বাড়ি গেছে, জি 5 কিলো চাল দিলেও তো দেওয়া লাগবে, ফিরে যেতে পারবেন না। জি, আব্দুল ওহিদ শেখ বললেন বাবা, শরীফুল শেখ, গোটলা শেখ পাড়ায় বাড়ি, শরীফুল শেখ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাকি বিল্লাহ চণ্ডীগড় বাড়ি, নানাজির উদ্দেশ্যে 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ভাই, যাওয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিই, একটা কাছাকাছি দাওয়াত। আমাদের সংগঠনের অনুপ্রেরণা ভিত্তি আমার আব্বার থেকে। এখনো এই বয়সে তিনি বইকারা আদর্শেদুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসার মাধ্যমিক স্ট্যান্ডার্ড দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। সেখানকার মেয়েরা প্রতি বছর ফার্স্ট সেকেন্ড ডিভিশনে পাশ করে, থার্ড ডিভিশনে কেউ নেই। আগামী 10ই অগ্রহণ দিনের বেলা তার বাৎসরিক সভা। জি, তো তার পক্ষ থেকে তিনি এসেছিলেন। রজব আলী সাহেবের রস শোনার পরে চলে গেছেন, শরীর ভালো নেই, তবুও তিনি এসেছিলেন, থাকতে পারেননি। তো তার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে বইকারা মাদ্রাসায় 10ই অগ্রহণ দিনের বেলা সভা, বাদ মাগরিব জিকিরের মজলিস, তারপরে দোয়ার শেষ দোয়া হবে। দাওয়াত দিচ্ছে, একটু যাবেন। আর জামিয়া রহমানিয়ার কথা মাশাআল্লাহ আপনাদের ভুল হয় না, মনে থাকে। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। আমি শুধু রিমাইন্ডার দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর হস্তে। সেখানটাও আপনাদের মন প্রাণ উচ্ছ্বাসিত অন্তর ঢালা রয়েছে। আল্লাহ মওত পর্যন্ত আমাদের এবং জেনারেশন টু জেনারেশন বংশ পরম্পরায় আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি কথা, অর্থ এবং দেহ সবকিছু উজাড় এবং নিবেদন করার তৌফিক দেন। প্রাণ খুলে সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। পাতিচাল চন্দ্র আজিজুল ভাই, আরিজুল ভাই 1 কুইন্টাল চাল দেবেন মাদ্রাসার ছাত্রীদের খেদমতে। জি, আল্লাহ কবুল করুন। নাজমুল জলসেরিয়া 500 টাকা। জি, তো আমি বিদায় নিই, দোয়া রাখুন। ফরিদ সাদিগাছি 1000 টাকা। ফরিদ সাদিগাছি 1000 টাকা। জি,
দোয়া রাখুন কে কতক্ষণ হায়াতে আছে, আল কলম আল্লাহর হাতে। তবে যতক্ষণ থাকি আল্লাহ খেদমত নেন এবং কোন বোঝা ঘাড়ে থাকা অবস্থায় আল্লাহ মরণ না দেন, বলুন আমিন। এটাই বড় দোয়া। এমন কিছু না থাকে যে আমার পরবর্তী প্রজন্ম বলি আর পরবর্তী দায়িত্বশীল বলি তারা যেন আমার অবর্তমানে কোন প্রতিষ্ঠানকে চালাতে বিপাকে না পড়ে। সবাই বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আমাদের মিন্টু ভাই নগদ 16,000 টাকা দিয়েছিল, আমি আপনাদের দেখিয়েছিলাম। তিনি এই মেহমানদের খেদমতে একটা গরু দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জি, মাদ্রাসার একটি ছাত্রী সোহানা 1000 টাকা। আল্লাহ বরকত দেন, ইলমে আমালে আদর্শে আখলাকে আল্লাহ কামিয়াব করেন, বলুন আমিন। আমরা সকল ছাত্রীদের জন্য দোয়া চাই, সকল ছাত্রদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক তাদেরকে সুন্নতে নবাবী পায়মান আলেম আলেমা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন আমিন। একটু তাকবীর ধ্বনি দেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। খাদিজাতুল কুবরা তিনখানা বালিকা মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ওলামায়ে কেরাম, খাদিজার কমিটি বৃন্দ, খাদিজার সহযোগী দাতা বন্ধু বর্গ, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল মুহিত ভোগাল মামার থানায় 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রাণ খুলে অকৃপণ ভাষায় একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা।